Welcome students, welcome you all to MH Education Lab. MH Education Lab-এ তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমাদের চ্যাপ্টার ওয়াইজ যে এমসিকিউ সিরিজ চলছিল তার 3 নম্বর ক্লাসে আমরা ভারত এবং তার পারিপার্শ্বিক অবস্থান, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, বিস্তার এই সমস্ত বিষয়গুলো নিয়ে পরীক্ষায় আসার মতো 125টি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আনসার আলোচনা করব। তাই দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, হাউ মেনি ভিলেজেস আর দেয়ার ইন ইন্ডিয়া অ্যাজ পার সেন্সাস অফ ইন্ডিয়া? অর্থাৎ ভারতের যে জনগণনা, সেই জনগণনা অনুযায়ী লেটেস্ট যে জনগণনা 2011 সালের জনগণনা, সেই অনুযায়ী ভারতে টোটাল নাম্বার অফ ভিলেজেস কত? সঠিক উত্তর অপশন বি। অপশন অনুযায়ী 6 লক্ষ, কিন্তু সঠিক যে নাম্বার অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস, দ্যাট ইজ 649481। নেক্সট কোয়েশ্চেন, হোয়ার ডাজ ইন্ডিয়া র্যাঙ্ক ইন টার্মস অফ এরিয়া ইন দ্য ওয়ার্ল্ড? অর্থাৎ আয়তনের বিচারে, অর্থাৎ এরিয়া কভারেজের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কততম? সঠিক উত্তর অপশন সি, 7th। এবং এখানে আরেকটা এক্সট্রা ইনফরমেশন আমাদের জেনে নিতে হবে। 7th বাই মিনস অফ এরিয়া আর 2nd বাই মিনস অফ পপুলেশন আফটার চায়না। Next question, India occupies total area of world in terms of percentage? অর্থাৎ টোটাল পৃথিবীকে যদি আমরা 100% ধরি, তার এগেনস্টে ভারতের ল্যান্ড অকুপাই কতটা আছে? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ 2.4%, অপশন ডি। 70 ডিগ্রি ইস্ট লঙ্গিটিউড পাস থ্রু যোধপুর, জয়সলমীর, ধোলাপুর, নাগপুর। 70 ডিগ্রি ইস্ট লঙ্গিটিউড নিম্নলিখিতগুলির মধ্যে কোন জায়গা দিয়ে পাস করেছে? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন বি, জয়সলমীর অফ রাজস্থান। দ্য ল্যাটিটিউড পাসেস থ্রু সিকিম অলসো পাসেস থ্রু হুইচ স্টেট? যে ল্যাটিটিউড সিকিম দিয়ে গেছে, সেই ল্যাটিটিউড ভারতবর্ষের আর কোন রাজ্যের ওপর দিয়ে গেছে নিম্নলিখিত অপশনসগুলির মধ্যে? দেখো, ভারতের যদি আমরা ম্যাপ দেখি, ভারতের যদি আমরা লোকেশান অ্যানালাইজ করি, তাহলে ভারতের ম্যাপটা এই রকম ধরনের। এবার এই জায়গাতে দেখো, অরুণাচল প্রদেশকে যদি আমরা দেখি, এই রকম জায়গাতে এই দিকটাতে অরুণাচল প্রদেশ অবস্থিত। এবার অরুণাচল প্রদেশ দিয়ে যে ল্যাটিটিউডটা পাস করছে, সেটা স্বাভাবিকভাবেই আমাদের এই দিকে আছে হচ্ছে রাজস্থান। তাহলে এই রাজস্থান এবং অরুণাচল প্রদেশ, যে ল্যাটিটিউড রাজস্থান দিয়ে পাস করবে, সেই ল্যাটিটিউড অরুণাচল প্রদেশ দিয়েও পাস করবে। স্বাভাবিক অর্থেই উত্তর হয়ে যাবে অপশন এ, রাজস্থান। WBCS 2022-এর প্রিলিমিনারি এবং মেন পরীক্ষার কথা মাথায় রেখে MH এডুকেশন ল্যাবের তরফ থেকে WBCS ফুল প্যাকেজ লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা সাবজেক্ট এবং চ্যাপ্টার ওয়াইজ প্রায় 1000-এর বেশি রেকর্ডেড ভিডিও ক্লাস। তোমরা পাবে স্টাডি নোটস, যেগুলো 20টা সাবজেক্ট এবং তার মধ্যে 331টি ইম্পর্টেন্ট চ্যাপ্টার কভার করছে। এই নোটসগুলো অনায়াসে তোমরা ডাউনলোড করতে পারবে এবং প্রিন্ট করতে পারবে। তোমরা এখানে পাচ্ছ মক টেস্টের সুবিধা। টোটাল মক টেস্ট 950-এর অধিক। টোটাল MCQ কভার করা হবে প্রায় 30,000। এই মক টেস্টের মধ্যে ফুল লেন্থ মক টেস্ট যেমন থাকবে, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট থাকবে এবং মক টেস্ট থাকবে PYQ, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের ওপর। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিসের জন্য মক টেস্টকে অ্যাভেল করতে পারবে। এছাড়া আমাদের এই কোর্সের মাধ্যমে 100% সিলেবাস কভার হবে। 12 মাসের ভ্যালিডিটির সাথে তোমরা এই কোর্সটা অ্যাভেল করতে পারবে। কোর্স সংক্রান্ত বা পড়াশোনা সংক্রান্ত যদি কোনো ধরনের ডাউট হয়, তোমরা ডাউট ক্লিয়ারিং গ্রুপের সহায়তা পাবে, ইউনিট ওয়াইজ স্টাডি প্ল্যান পাবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, অপশনাল সাবজেক্টের সাপোর্ট পাবে। আমাদের
WBCS 2022-এর জন্য এটা 10 নম্বর ব্যাচ এবং শেষ ব্যাচ। এই ব্যাচের অন্যান্য বিষয়ে জানার জন্য আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা আছে, এবং তোমরা যদি এই ব্যাচে জয়েন করার জন্য 50% ডিসকাউন্ট পেতে চাও তাহলে MOHA50 এই কুপন কোড অবশ্যই ব্যবহার করবে। WBCS পরীক্ষার জন্য বোথ প্রিলিমিনারি এবং মেন এই কোর্সের বাইরে, এই প্যাকেজের বাইরে কিচ্ছু করার প্রয়োজন নেই। দ্য নর্থ সাউথ ডিস্টেন্স অফ ইন্ডিয়া ইজ, অর্থাৎ উত্তর দক্ষিণে ভারতের বিস্তৃতি কতটা? 3213 কিলোমিটার, 3113 কিলোমিটার, 3214 কিলোমিটার, নাকি 3215 কিলোমিটার? উত্তর দক্ষিণে আমরা যদি ভারতের মেনল্যান্ডের বিস্তার দেখি তাহলে সেটা হয়ে যাবে 3214 কিলোমিটার, এবং এই দূরত্বটাই ওয়েস্ট এবং ইস্ট এই ওরিয়েন্টেশনে হয়ে যাবে 2933 কিলোমিটার। দ্য নর্দার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া ইজ লোকেটেড ইন হুইচ প্লেস, অর্থাৎ ভারতের উত্তরতম বিন্দু কোন জায়গায় অবস্থান করছে? দেখো, নর্দার্ন মোস্ট পয়েন্ট আমরা জানি কোথায়। নর্দার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে ইন্দিরা কল। এই ইন্দিরা কলটা কোথায় লোকেটেড? ইন্দিরা কল লোকেটেড হচ্ছে লাদাখে, উদ্রক গ্লেসিয়ারের কাছে, উদ্রকের কাছে, যেখানে নুব্রা ভ্যালি আছে, সেই জায়গাতে আমাদের ইন্দিরা কল অবস্থান করছে, নর্দার্ন মোস্ট পয়েন্ট। আর এটা যদি সার্দার্ন মোস্ট পয়েন্ট হতো, সার্দার্ন মোস্ট পয়েন্ট হলে এটা হতো, যদি মেন ল্যান্ডে হতো তাহলে আমাদের আনসার হতো কি? তাহলে আমাদের আনসার হতো কন্যাকুমারিকা অফ তামিলনাড়ু। আর যদি মেনল্যান্ড এবং ওয়াটার বডিজ, অর্থাৎ আমাদের যে দ্বীপ অঞ্চলগুলো আছে সেটাকে মানে ধরে নিয়ে হতো, তাহলে এটা গ্রেট নিকোবর আইল্যান্ডের ইন্দিরা পয়েন্টে যেত। ওকে, চলো নেক্সট। হুইচ ইজ দ্য নর্দার্ন মোস্ট স্টেট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের উত্তরতম রাজ্য কোনটি? জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, লাদাখ আর পাঞ্জাব। দেখো, এখানে যে অপশানসগুলো দেওয়া আছে তার মধ্যে আমাদের যেটা বুঝতে হবে যে হুইচ ইজ দ্য নর্দার্ন মোস্ট স্টেট অফ ইন্ডিয়া, তাহলে সঠিক উত্তর হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। না, এটা করা যাবে না। তার কারণ কি? কারণ জম্মু কাশ্মীর এখন ইউটি, লাদাখ এখন ইউটি। এখানে কোয়েশ্চেনটা কি চেয়েছে দেখো ভালো করে, দ্য স্টেট চেয়েছে, তাহলে ডেফিনেটলি অপশন এ আর অপশন সি আমাদেরকে ক্যান্সেল করতে হবে। তাহলে হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবের মধ্যে দেখতে হবে আমাদের, কারণ যেহেতু স্টেট বলেছে, এবং সঠিক উত্তর হয়ে যাবে হিমাচল প্রদেশ। হুইচ স্টেট হ্যাজ দ্য লংগেস্ট কোস্ট লাইন? ওয়েস্ট বেঙ্গল, কর্ণাটক, কেরল এবং গোয়া, এই চারটে স্টেটের মধ্যে লংগেস্ট কোস্ট লাইন কার আছে? এবং সঠিক উত্তর আমরা দেখে নেব যে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কেরল। বাকি স্টেটগুলো একটু দেখে নিই। ওয়েস্ট বেঙ্গলের 158 কিলোমিটার কোস্ট লাইন আছে, গোয়া এবং তার সাথে দমন দিউর কোস্ট লাইন হচ্ছে 160 কিলোমিটার, কর্ণাটকের কোস্ট লাইন হচ্ছে 280 কিলোমিটার এবং কেরলের কোস্ট লাইন হচ্ছে 569 কিলোমিটার। গুজরাট হ্যাজ দ্য লংগেস্ট কোস্ট ইন ইন্ডিয়া অ্যান্ড দ্যাট ইজ 1215 কিলোমিটার। গুজরাট হচ্ছে ভারতবর্ষের সবথেকে বৃহৎ কোস্ট লাইন বা কোস্টাল এরিয়াযুক্ত রাজ্য। দ্য ট্রপিক অফ ক্যান্সার ডাজন্ট পাসেস থ্রু হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট? নিম্নলিখিত যে রাজ্যগুলো দেওয়া আছে তার মধ্যে কোন রাজ্য দিয়ে ট্রপিক অফ ক্যান্সার যায়নি? তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে ওড়িশা। কারণ কি? আমরা জানি যে কোন কোন রাজ্যগুলো দিয়ে ট্রপিক অফ ক্যান্সার বা এই যে 23.5 ডিগ্রি নর্থ অক্ষরেখা আছে সেটা পাস করেছে। আমরা পশ্চিম দিক থেকে যদি দেখি তাহলে হবে এরকমভাবে: রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, তারপর আসছে ছত্তিশগড়,
তারপর হচ্ছে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের পর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের পর হচ্ছে ত্রিপুরা, আর তারপর হচ্ছে মিজোরাম। আমরা ওয়েস্ট টু ইস্ট ওরিয়েন্টেশনে এরকমভাবে ট্রপিক অফ ক্যান্সারকে পাস হতে দেখি। আচ্ছা সরি, এটা রাজস্থানের জায়গায় গুজরাট হবে, গুজরাটের জায়গায় রাজস্থান হবে, এক্সট্রিমলি সরি, এটা ইন্টারচেঞ্জ হবে, গুজরাট প্রথমে হবে। ওকে, এই রকম জায়গাতে দেখো আমরা রাজস্থানকে অপশনে পেয়েছি, ঝাড়খণ্ডকে পেয়েছি, ত্রিপুরাকে পেয়েছি, পেলাম না কাকে? ওড়িশাকে। তাহলে অপশন সি ওড়িশা ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইজ দ্য সার্দার্ন মোস্ট পয়েন্ট ইন মেনল্যান্ড ইন্ডিয়া? মূল ভারতের যে ভূখণ্ড তার দক্ষিণতম বিন্দু কোনটা? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ইন্দিরা পয়েন্ট। না, আমি বারবার ভুল উত্তরটা তোমাদের সামনে বলে তোমাদের কনসাসনেসটাকে বাড়াচ্ছি, যাতে করে তোমরা পরীক্ষার হলে ভুলটা না করো। সার্দার্ন মোস্ট পয়েন্ট অফ মেনল্যান্ড ইন্ডিয়া বলেছে, প্রথমেই আমাদের চোখটা যাবে ইন্দিরা পয়েন্টে, যেহেতু আমরা জানি সার্দার্ন মোস্ট পয়েন্ট ইন্দিরা পয়েন্ট, আমি একটু আগেও আলোচনা করলাম। বাট কোয়েশ্চেনটা ভালো করে দেখো, ইট ইজ ইন মেনল্যান্ড বলেছে, কোয়েশ্চেনটা জানতে চেয়েছে ইন্দিরা পয়েন্ট কোথায়। ইন্দিরা পয়েন্ট হচ্ছে গ্রেট নিকোবর আইল্যান্ডে। গ্রেট নিকোবর আইল্যান্ড যখনই কথাটা আসছে তখন আমাদেরকে মেনল্যান্ড ছেড়ে তো বেরিয়ে যেতে হচ্ছে জলভাগে, আমরা কেন যাব? আমাদের মেনল্যান্ডের জানতে চেয়েছে, তাহলে মেনল্যান্ডে সঠিক উত্তরটা হয়ে যাবে কন্যাকুমারী, যেটা তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। ওকে, চলো নেক্সট। থ্রু হাউ মেনি স্টেট দ্য ট্রপিক অফ ক্যান্সার পাসেস? ট্রপিক অফ ক্যান্সার কতগুলো রাজ্য দিয়ে পাস করেছে? একটু আগেই তোমাদের আমি দেখালাম টোটাল 8টা রাজ্য, ঠিক আছে, এবং সেই 8টা রাজ্যের নামও আমি লিখে দিলাম, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে 13 সি। হুইচ অফ দ্য ফলোয়িং টাউন ইজ নিয়ারেস্ট টু দ্য ট্রপিক অফ ক্যান্সার? আগরতলা, জবলপুর, গান্ধীনগর, উজ্জয়িন। এই 4টে উল্লিখিত জায়গার মধ্যে ট্রপিক অফ ক্যান্সারের সবথেকে নিকটবর্তী কোন জায়গাটা? সঠিক উত্তর অপশন বি, জবলপুর অফ মধ্যপ্রদেশ। এখানে যে অপশনসগুলো আছে তার উপর ভিত্তি করে অপশন বি ইজ দ্য কারেক্ট। হুইচ লাইন ডিভাইডস ইন্ডিয়া ইন্টু 2 পার্টস? নিম্নলিখিত কোন লাইনটি ভারতবর্ষকে প্রায় 2টি অংশে ভাগ করেছে? ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, ইকুয়েটর, স্ট্যান্ডার্ড মেরিডিয়ান। দেখো এখানে প্রথম যে বিষয়টা একটুখানি আমরা দেখি, ইকুয়েটর তো একদম নয়, ইকুয়েটর 0 ডিগ্রি, ভারতের লোকেশন স্টার্ট হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট থেকে, বা যদি আমরা এইটাকে না ধরি, এটা মেনল্যান্ডে, যদি আমরা জলভাগেও ধরি তাহলে 6 ডিগ্রি থেকে ভারতবর্ষের লোকেশন স্টার্ট হচ্ছে, তাহলে তো ইকুয়েটর আসার কোনো প্রশ্ন নেই। আর ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন হচ্ছে এটা সাউদার্ন হেমিস্ফিয়ারে, ভারতের লোকেশন নর্দার্ন হেমিস্ফিয়ারে, তাহলে ট্রপিক অফ ক্যাপ্রিকর্নের আসার কোনো জায়গা নেই। এবার এখানে পড়ে থাকছে ট্রপিক অফ ক্যান্সার অ্যান্ড স্ট্যান্ডার্ড মেরিডিয়ান। দেখো ট্রপিক অফ ক্যান্সারকে আমরা যদি দেখি তাহলে দেখব যে ট্রপিক অফ ক্যান্সার যে 8টা রাজ্যের ওপর দিয়ে গেছে, ঠিক আছে, এবং তার প্রভাবে কি হয়েছে, ভারতের একটা নর্দার্ন সাইড আর একটা সাউদার্ন সাইড তৈরি হয়েছে, এবং এই কারণেই বলা হচ্ছে যে ট্রপিক অফ ক্যান্সার ভারতকে প্রায় 2টো অংশে ভাগ করেছে। সো কারেক্ট আনসার ইজ অপশন এ, দ্য ট্রপিক অফ ক্যান্সার। হুইচ মেরিডিয়ানস ডিটারমাইন্স দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম? কোন মেরিডিয়ান ডিটারমাইন করছে ভারতের আইএসটি বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমকে? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ 82.5 ডিগ্রি ইস্ট। 82.5 ডিগ্রি ইস্ট লঙ্গিটিউড ইজ দ্য কারেক্ট আনসার, এবং এই 82.5 ডিগ্রি ইস্ট থেকে 0 ডিগ্রি, যেটা গ্রিনিচের মূল মানে গ্রিনিচের ওপর দিয়ে গেছে মূল মধ্যরেখা, তার টাইম ডিফারেন্স হচ্ছে 5 আওয়ার্স 30 মিনিটস। আমরা যত পূর্ব দিকে যাব টাইম অ্যাড অন হবে, যত পশ্চিম দিকে যাব টাইম মাইনাস হবে ফ্রম দ্য মূল মধ্যরেখা বা প্রাইম মেরিডিয়ান। হোয়াট ইজ দ্য টাইম ডিফারেন্স বিটুইন ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন পয়েন্ট অফ ইন্ডিয়া? ভারতের পূর্বতম এবং পশ্চিমতম যে বিন্দু বা লোকেশন তার টাইম ডিফারেন্সটা কতটা? আমরা যদি দেখি, ঠিক আছে, টোটাল ভারতবর্ষের যে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডনাল ডিফারেন্সটা, তাহলে এখানে টাইমের কথা জানতে চেয়েছে, তাহলে লঙ্গিটিউডনাল ডিফারেন্সটা যদি আমরা দেখি 68 ডিগ্রি আমরা রাউন্ড আপ করে ধরে নিচ্ছি, এবং এই দিকে হচ্ছে 97 ডিগ্রি ইস্ট। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কতটা হচ্ছে?
29 ডিগ্রি। ঠিক আছে, আমরা 29 ডিগ্রিটাকেও রাউন্ড আপ করে 30 ডিগ্রি ধরে নিচ্ছি সুবিধার জন্য। আমরা জানি 1 ডিগ্রির জন্য 4 মিনিট সময়ের পার্থক্য হয়, তাহলে 30 ডিগ্রির জন্য পার্থক্য হবে 120 মিনিট অর 2 আওয়ার্স। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে অর্থাৎ ইস্টার্ন এবং ওয়েস্টার্ন এক্সট্রিমিটির মধ্যে সময়ের পার্থক্য হবে 2 ঘন্টা। হুইচ স্টেট হ্যাজ দ্য লংগেস্ট স্ট্রেচ অফ ট্রপিক অফ ক্যান্সার? নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে দিয়ে কোন রাজ্য দিয়ে ট্রপিক অফ ক্যান্সার সবথেকে বেশি বিস্তৃতি লাভ করেছে? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন বি, মধ্যপ্রদেশ। রাজস্থান দিয়ে সবথেকে কম পাস করেছে, অর্থাৎ যদি এখানে কোয়েশ্চেনটা লংগেস্ট না চেয়ে যদি শর্টেস্ট চাইতো তাহলে উত্তর হতো রাজস্থান। হুইচ অ্যামং দ্য ফলোয়িং প্লেসেস উইল হ্যাভ ম্যাক্সিমাম ডে লেন্থ ইন দ্য মান্থ অফ, কোয়েশ্চেনটা মেবি ইনকমপ্লিট। আচ্ছা, আনসার ডি, দ্যাট মিন্স দিল্লিতে যদি থাকে, এটা কোয়েশ্চেনটা ইনকমপ্লিট আছে। ওকে, এখানে যে এটা সিজনটা যদি বলে দেওয়া থাকতো তাহলে কোয়েশ্চেনটা ভালো করে বুঝতে পারা যেত। তবে দিল্লিতে যখন বলছে কথাটা যে ম্যাক্সিমাম ডে লেন্থ অফ দিল্লিতে, দিল্লি কোথায় অবস্থিত? দিল্লি 23.5 ডিগ্রি, আমাদের যে নর্দার্ন লাইন আছে তার উত্তর দিকে অবস্থিত দিল্লি, এবং দিল্লিতে দেখো যে ম্যাক্সিমাম ডে লেন্থ মানে সূর্যের আলো বেশি থাকছে, তার মানে ডেফিনেটলি এটা আমাদের বুঝে নিতে হবে ইন দ্য মান্থ অফ জুন, কারণ জুন মাসে বা ওই সময়টাতেই 23.5 ডিগ্রি অক্ষরেখার ওপর লম্বভাবে কিরণ দেয় সূর্য। ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ ইজ ক্লোজেস্ট টু আইএসটি? অর্থাৎ যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম যে আমাদের ডিটারমিনেশন হয় যে লাইন ধরে, তার কাছে সবথেকে কাছে নিম্নলিখিতগুলির মধ্যে কোন জায়গাটি অবস্থিত? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ, রেওয়া ডিস্ট্রিক্ট অফ মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের রেওয়া ডিস্ট্রিক্ট সবথেকে কাছে অবস্থিত। দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে, ইফ দ্য সান রাইজেস অ্যাট তিরাপ অরুণাচল প্রদেশ অ্যাট 5 AM, দেন হোয়াট টাইম দ্য সান রাইজ অ্যাট কান্দালা গুজরাট? তাহলে দেখো এখানে একটা সিম্পল বিষয় আমি তোমাদের সামনে বলি। একটু আগের কোয়েশ্চেনটাতে আমরা 2 ঘন্টা সময়ের পার্থক্য কেন হচ্ছে বার করে ফেললাম তো দুটো পয়েন্টের মধ্যে। এখানেও দেখো সেম লজিক লাগবে। অরুণাচল প্রদেশ হচ্ছে ইস্টার্ন সাইডে আর গুজরাট হচ্ছে ওয়েস্টার্ন সাইডে। তাহলে অরুণাচল প্রদেশে যখন 5টায় সূর্য উদিত হচ্ছে, আমাদের 2 ঘন্টা টাইম গ্যাপে 7 AM সূর্য উদিত হবে কান্ডালা গুজরাটে। যত পূর্ব দিকের জায়গা বা যত ইস্টার্ন সাইডের জায়গা সেখানে সূর্যের আলোটা আগে আসে এবং স্বাভাবিক অর্থেই সেখানে টাইমটা আগে স্টার্ট হয়। ওকে, দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান ডাজ নট পাস থ্রু অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ। নিম্নলিখিতগুলির মধ্যে কোন জায়গা দিয়ে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান পাস হয়নি? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন সি, মহারাষ্ট্র। কোন কোন জায়গা দিয়ে পাস হয়েছে? ইট পাসেস থ্রু উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ অ্যান্ড ওড়িশা। হুইচ অফ দ্য ফলোয়িং মেরিডিয়ান ইজ নোন অ্যাজ দ্য স্ট্যান্ডার্ড মেরিডিয়ান? নিম্নলিখিতগুলির মধ্যে কোন ভ্যালুযুক্ত লঙ্গিটিউড স্ট্যান্ডার্ড মেরিডিয়ান নামে পরিচিত? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ 82.5 ডিগ্রি ইস্ট লঙ্গিটিউড। এই যে 82.30 লেখা আছে, দ্যাট ইজ 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট। দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ইজ টেকেন ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং সিটি? ভারতের যে স্ট্যান্ডার্ড টাইম গণনা করা হয় সেটা কোন জায়গা থেকে নেওয়া হয় বা কোন জায়গার ওপর ভিত্তি করে করা হয়? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ, এলাহাবাদ। ফ্রম নৈনি অফ এলাহাবাদ দ্য স্ট্যান্ডার্ড টাইম ইজ মেজার্ড। এলাহাবাদের নৈনি থেকে এই স্ট্যান্ডার্ড টাইমটাকে মেজার করা হয়, কারণ 82.5 ডিগ্রির যে দ্রাঘিমা রেখা সেটা ওই জায়গার ওপর দিয়ে বিস্তার লাভ করছে। হোয়াট ইজ দ্য টাইম ডিফারেন্স বিটুইন আইএসটি অ্যান্ড জিএমটি? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এবং গ্রিনিচ মেন টাইমের মধ্যে সময়ের পার্থক্য কত? আমি একটু আগেই কোনো একটা কোয়েশ্চেনের আলোচনা করতে গিয়ে সেই টাইম ডিফারেন্সটা দেখালাম যে এটা প্রায় 5.5 ঘন্টা এবং ভারতের টাইম 5.5 ঘন্টা অ্যাডেড হয়ে আছে, তাহলে দ্যাট ইজ 5.5 আওয়ার প্লাস।
হোয়ার ইজ দ্য সার্দার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া লোকেটেড? ভারতের দক্ষিণতম বিন্দু কোথায় লোকেটেড? কন্যাকুমারী, গ্রেট নিকোবর, মেন নিকোবর অ্যান্ড লাক্ষাদ্বীপ। দেখো সার্দার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া বলে দিয়েছি, তাহলে এখানে আমাদের যে সঠিক উত্তরটা হবে, এখানে কন্যাকুমারী এবং গ্রেট নিকোবর, এই দুটোর মধ্যে কনফিউশন ডেফিনেটলি আসবে, অ্যান্ড দ্য কারেক্ট আনসার উইল বি দ্য গ্রেট নিকোবর। কেন? তার কারণ হচ্ছে দেখো এখানে কিন্তু বলে যে ভারতের দক্ষিণতম পয়েন্ট, মেনল্যান্ড বা তোমার জলভাগ কিছু বলে না, কিন্তু যেহেতু দক্ষিণতম হচ্ছে গ্রেট নিকোবর, সেই কারণে আমরা গ্রেট নিকোবরকে নেব। যদি এটা মেনল্যান্ড বলে দিত তাহলে কন্যাকুমারীকে নিতাম, যেটা আমি আগেই তোমাদের দেখিয়েছি। ওকে, নেম দ্য প্লেস হোয়ার বে অফ বেঙ্গল, অ্যারাবিয়ান সি অ্যান্ড ইন্ডিয়ান ওশান মিটস। তিনটে যে জলভাগের কথা বলা হয়েছে তারা কোন জায়গাতে এসে তারা মিট করছে? আমরা এই দিকে জানি হচ্ছে অ্যারাবিয়ান সি, এই দিকে হচ্ছে বে অফ বেঙ্গল, আর নিচে আছে হচ্ছে ইন্ডিয়ান ওশেন। তাহলে কোন এমন একটা জায়গায় তারা মিট করছে? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ, কন্যাকুমারিকা অফ তামিলনাড়ু। দ্য ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের পশ্চিমতম বিন্দু কোনটা? ভারতবর্ষের পশ্চিমতম বিন্দু হল গুয়াহাটি, আহমেদাবাদ, সুরাট আর কিবিতু। দেখো এখানে দুটো এক্সট্রিমিটি পয়েন্ট দেওয়া আছে, গুয়াহাটি অ্যান্ড কিবিতু। দুটো যে এক্সট্রিমিটি পয়েন্ট দেওয়া আছে আমি তোমাদের সামনে ক্লিয়ার করে দিই। কিবিতু হচ্ছে অরুণাচল প্রদেশে, আর অরুণাচল প্রদেশ যখন, তাহলে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে ইস্টার্ন মোস্ট এক্সট্রিমিটি, আর গুয়াহাটি হচ্ছে আমাদের ওয়েস্টার্ন মোস্ট এক্সট্রিমিটি। হুইচ অফ দ্য ফলোয়িং সিটি ইজ লোকেটেড ইস্টওয়ার্ড? হায়দ্রাবাদ, ভোপাল, লখনৌ অ্যান্ড বেঙ্গালুরু, এই চারটির মধ্যে মোস্ট ইস্টওয়ার্ড লোকেটেড কোন শহরটি? কারেক্ট আনসার ইজ অপশন সি, লখনৌ। লখনৌ ইজ ইন উত্তর প্রদেশ অ্যান্ড লোকেটেড ইন দ্য ইস্টার্ন মোস্ট পয়েন্ট অ্যাজ পার গিভেন অপশনস। হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেট ডাজ নট ক্রিয়েট বাউন্ডারি উইথ ভুটান? ভুটানের সাথে কোন রাজ্যটি বর্ডার তৈরি করেনি? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন বি, মেঘালয়া। সিকিম, অরুণাচল প্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, এই তিনটি রাজ্য কিন্তু ভুটানের সাথে বর্ডার তৈরি করেছে। ইন্ডিয়ান স্টেটস বর্ডারিং বাংলাদেশ, আর ভারতের কোন কোন রাজ্য বাংলাদেশের সাথে বর্ডার তৈরি করেছে? ওকে, তাহলে দেখো এখানে আমাদেরকে যে অপশনসগুলো দেওয়া আছে তাদের মধ্যে দেখে নিতে হবে যে কোন কোন অপশনসগুলো ঠিকঠাক আছে বাংলাদেশের সাথে বর্ডার তৈরি করার জন্য। কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, মেঘালয়, আসাম, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা। দেখো এখানে একটা কমন ফ্যাক্টর আমি তোমাদেরকে বলে দিই, যেটা দেখে তোমরা সহজেই আইডেন্টিফাই করতে পারবে, দ্যাট ইজ নাগাল্যান্ড। নাগাল্যান্ডের সাথে কিন্তু বাংলাদেশের কোনো জায়গায় কোনো বর্ডার নেই। তাহলে যেখানে যেখানে নাগাল্যান্ড পয়েন্টটা আছে, নাগাল্যান্ডের অপশনে থাকা পয়েন্টসগুলোকে আমরা কিন্তু অনায়াসে নিগেট করতে পারি। তাহলে একটা অপশন পড়ে থাকবে, দ্যাট ইজ অপশন সি। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ডাজ নট ফর্ম বাউন্ডারি উইথ বাংলাদেশ? নিম্নলিখিতগুলির মধ্যে কোন রাজ্যটি বাংলাদেশের সাথে বর্ডার তৈরি করেনি? আমরা আগের কোয়েশ্চেনে কিছুটা এই ধরনের কোয়েশ্চেন পড়লাম, তাহলে এর মধ্যে থেকে দেখি আসাম বর্ডার তৈরি করেছে, ত্রিপুরা বর্ডার তৈরি করেছে, ওয়েস্ট বেঙ্গল বর্ডার তৈরি করেছে। দেখো এই তিনটে তো কনফার্ম, আসাম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল বর্ডার তৈরি করেছে। তাহলে মণিপুর হচ্ছে সেই রাজ্য যা বাংলাদেশের সাথে বর্ডার তৈরি করেনি। ওকে, নেক্সট আমরা দেখব হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস হ্যাজ লংগেস্ট বাউন্ডারি উইথ মায়ানমার? মায়ানমারের সাথে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কার বর্ডার শেয়ারিং ম্যাক্সিমাম? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন বি, অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড, এই চারটে রাজ্য মায়ানমারের সাথে ভারতের ফিজিক্যাল বর্ডার তৈরি করেছে। হুইচ স্টেট অফ ইন্ডিয়া হ্যাজ বর্ডার উইথ 3 countries, নেমলি নেপাল, ভুটান অ্যান্ড চায়না? নিম্নলিখিত কোন রাজ্যটির সাথে নেপাল, ভুটান এবং চায়না, এই তিনটে বিদেশ আমরা বলতে পারি, আমাদের ফরেন কান্ট্রি, প্রতিবেশী দেশ, তার বাউন্ডারি শেয়ারিং আছে? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন ডি, সিকিম। সিকিম হ্যাজ বাউন্ডারি উইথ অল দ্য 3 countries. ওয়েস্ট বেঙ্গল হ্যাজ ডাইরেক্ট রিলেশন উইথ বাংলাদেশ, নেপাল অ্যান্ড ভুটান। তাহলে দেখো এখানে আরেকটা বিষয় আমাদের কাছে তাহলে পরিষ্কার হয়ে গেল যে এখানে যে গিভেন অপশানসগুলো আছে তার রেসপেক্টে নেপাল, ভুটান, চায়না, তিনটে ফরেন কান্ট্রির সাথে আমরা দেখতে পাচ্ছি যে সিকিমের শেয়ারিং আছে, বর্ডার শেয়ারিং। আর এখানে আর একটা বর্ডার শেয়ারিংয়ের কনসেপ্ট আমরা পেয়ে গেলাম যে ওয়েস্ট বেঙ্গল, আমাদের যে রাজ্য পশ্চিমবঙ্গ,
তার সাথে বাংলাদেশ, নেপাল এবং ভুটান এরাও কিন্তু তিনটে প্রতিবেশী দেশ। তাহলে সিকিমের যা স্ট্যাটাস আমরা পেলাম, তিনটে প্রতিবেশী দেশের সাথে ল্যান্ড বাউন্ডারি শেয়ার, মানে আমাদের বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস হ্যাজ 3 sides of international boundary? And the correct answer is option D, Tripura. Bangladesh is on Tripura's north, south and western boundary. ইস্টার্ন সাইডটা ছেড়ে, ইস্টার্ন সাইডটা বাদ দিয়ে বাকি তিন দিকে কিন্তু ত্রিপুরা বাংলাদেশ দ্বারা আবদ্ধ। তোমরা যদি ত্রিপুরার এবং বাংলাদেশের ম্যাপের লোকেশনটা দেখো, তোমরা দেখতে পাবে যে ঠিক এই রকমভাবে, যেমনভাবে আমি আঁকছি সেই রকমভাবে বাংলাদেশটা অবস্থিত। মোটামুটি এরকমভাবে অবস্থিত। এবং ত্রিপুরা যে জায়গাটা, ত্রিপুরা রাজ্যটা ঠিক এইরকম মোটামুটি একটা জায়গাতে অবস্থিত, এবং বাংলাদেশের কিছুটা জায়গা এরকমভাবে তো ঢুকে আছে। এটা এই জায়গাটা হবে না, এটা অমিট করে দাও। তাহলে দেখো উত্তরে আছে, পশ্চিমে আছে এবং দক্ষিণে আছে। ইস্টার্ন সাইডটা ছাড়া বাংলাদেশ কিন্তু ত্রিপুরা দ্বারা, এটা হচ্ছে ত্রিপুরাকে কভার করেছে। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ডাজ নট ক্রিয়েট বাউন্ডারি উইথ মায়ানমার? মায়ানমারের সাথে কোন রাজ্য বাউন্ডারি তৈরি করেনি? আমরা একটুখানি আগেই যে মায়ানমারের সাথে কোন রাজ্যের বর্ডার শেয়ারিং সবথেকে বেশি সেইটা পড়তে গিয়ে তোমাদের 4টে রাজ্যের নাম বললাম। সেই 4টে রাজ্যে কী কী? সেই 4টে রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। এই 4টে রাজ্য কি হয়েছে? মায়ানমারের সাথে আমাদের ফিজিক্যাল ল্যান্ড বর্ডার তৈরি করেছে। তাহলে দেখো এখানে নাগাল্যান্ড আছে, মণিপুর আছে, মিজোরাম আছে, তৈরি করেনি। তাহলে কে? দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ, আসাম। টোটাল নাম্বার অফ স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া ইজ রেসপেক্টিভলি। বর্তমানে ভারতবর্ষের টোটাল নাম্বার অফ স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরি ইজ 28টা স্টেট আর 9টা ইউটি। সরি, ভুলবশত বললাম, 28টা স্টেট এবং 8টা ইউটি হবে। তার কারণ হচ্ছে দাদরা, নগর হাভেলি এবং দমন দিউ সেটা মার্চ করে গেছে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে 28টা স্টেট, অপশন ডি হবে। এক্সট্রিমলি সরি। আর 8টা ইউনিয়ন টেরিটরি। হুইচ ইজ দ্য লেটেস্ট স্টেট অফ ইন্ডিয়া? ভারতবর্ষের লেটেস্ট স্টেট কোনটি? সঠিক উত্তর হবে তেলেঙ্গানা। 2014 সালের জুন মাসে অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে তেলেঙ্গানা রাজ্যটি তৈরি হয়। দ্য গ্রুপ অফ ইন্ডিয়ান স্টেটস নেবারিং নেপাল ইজ। নিম্নলিখিত যে একটা রাজ্যের বন্ধন দেওয়া আছে বা দুটো রাজ্যের বন্ধন দেওয়া আছে, তারা নেপালের সাথে বাউন্ডারি কারা তৈরি করছে সেটা আমাদেরকে এখানে ফাইন্ড আউট করতে হবে। অ্যান্ড দ্য কারেক্ট আনসার উইল বি অপশন বি, সিকিম অ্যান্ড বিহার। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল, সিকিম আর দ্য নেবারিং স্টেট অফ নেপাল। হুইচ কান্ট্রি হ্যাজ দ্য লংগেস্ট ল্যান্ড বাউন্ডারি উইথ ইন্ডিয়া? নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে বাংলাদেশের সাথে ভারতবর্ষের সর্ববৃহৎ আমরা ল্যান্ড শেয়ারিং দেখতে পাই, এবং সেটা কতটা? সেটা হচ্ছে 4096 কিলোমিটার বাংলাদেশের সাথে আমরা দেখতে পাই। তাহলে সঠিক উত্তর হবে বাংলাদেশ। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ডাজ নট ক্রিয়েট বাউন্ডারি উইথ বাংলাদেশ? বাংলাদেশের সাথে কোন রাজ্যের বাউন্ডারি নেই? আসামের আছে, আমরা ত্রিপুরাকে দেখলাম আছে, ত্রিপুরা 3 দিক দিয়ে ঘেরা, এবং মেঘালয়ের আছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এখানে বাংলাদেশের সাথে যার বাউন্ডারি শেয়ারিং নেই, দ্যাট ইজ বিহার। দ্য বাউন্ডারি লাইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ইজ নোন অ্যাজ। ভারত এবং পাকিস্তানের মধ্যে যে ডিমার্কেটিং লাইন, যেটা ভারত এবং পাকিস্তানকে ভাগ করেছে, তার নাম কি? তার নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন। দেখো 1947-এ যখন দেশ ভাগ করার প্রয়োজন পড়ল, তখন একটা বাউন্ডারি কমিশন তৈরি হয়। এই বাউন্ডারি কমিশনের কাজ ছিল ভারত এবং তদানীন্তন যে পাকিস্তান তার বাউন্ডারিকে ডিমার্কেট করা, এবং এই কমিটির চেয়ারম্যান ছিলেন স্যার
সাইরিল র্যাডক্লিফ। পশ্চিম দিকের অংশটা আমরা জানি, যেটা জম্মু কাশ্মীর যে জায়গাটাতে আছে ওই জায়গাটাতে র্যাডক্লিফ লাইন হলো, এবং বর্তমান যেটা বাংলাদেশ, ভারত এবং বাংলাদেশের যে সীমা, তৎকালীন তো পূর্ব পাকিস্তান ছিল, ওই জায়গাটা ডিমার্কেট করা হলো অ্যাজ র্যাডক্লিফ লাইন। ডুরান্ড লাইন এক্সিস্টেড বিটুইন, ডুরান্ড লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থান করছে দেখো, আমরা এখানে দেখে নিতে পারি ডুরান্ড লাইনের অবস্থানটা। ইন্ডিয়া পাকিস্তান, এটা হচ্ছে র্যাডক্লিফ লাইন। ইন্ডিয়া চায়না ম্যাকমোহন লাইন। ইন্ডিয়া বাংলাদেশ, দেখো এখন যেটা ইন্ডিয়া বাংলাদেশের অবস্থান সেটা হচ্ছে এই ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে একটা আমরা জানি 3 বিঘা করিডোর, এই যে জায়গাটা এটা ছিল। সুতরাং অপশানস এ পড়ে থাকছে ইন্ডিয়া এবং আফগানিস্তান, যেটা মর্টিমার ডুরান্ড তার নেতৃত্বে লাইন টানা হয়েছিল। যেমন সাইরিল র্যাডক্লিফ ছিলেন, মর্টিমার ডুরান্ডও সেরকম বাউন্ডারি কমিশনের হেড ছিলেন, তার নেতৃত্বে লাইন টানা হয় এবং তার নাম অনুসারে ডুরান্ড লাইন বলা হয়। হুইচ লাইন এক্সিস্টেড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না, ইন্ডিয়া এবং চায়নার মধ্যে কোন লাইন অবস্থান করছে বা ডিমার্কেটিং লাইনটা কি? দেখো আগের কোয়েশ্চেনেই আমরা বললাম ইন্ডিয়া চায়নার মধ্যে ম্যাকমোহন লাইন, তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে কি? কারেক্ট আনসার হয়ে যাবে ম্যাকমোহন লাইন। এবং এখানে আরেকবার আমরা দেখে নিই যে ডুরান্ড লাইন তাহলে হচ্ছে আফগানিস্তানের সাথে, আর লাইন অফ কন্ট্রোল কোন জায়গাটা? লাইন অফ কন্ট্রোল হচ্ছে, যদি আমরা ভারতের ম্যাপটা আঁকি, ঠিক আছে, মোটামুটি এই রকম জায়গাটা, তাহলে আমরা দেখতে পাবো যে এই রকম জায়গাটাতে যে পিওকে, যেটা পাকিস্তান অকুপাইড কাশ্মীর এবং ইন্ডিয়ান যে টেরিটরি, তার মধ্যে একটা লাইন অফ কন্ট্রোল দেওয়া আছে, সীমান্ত রেখা দেওয়া আছে, যাতে সিজফায়ার লাইন বলা হয় এটাকে, যেখানে কোনো ধরনের অশান্তি যাতে না হয় সেই কারণে। তাহলে লাইন অফ কন্ট্রোল আমরা দেখে নিলাম কোথায়, এটা হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। ওকে, দমন অ্যান্ড দিউ ইজ লোকেটেড ইন হুইচ সাইড অফ দ্য গির লায়ন রিজার্ভ। খুব গুরুত্বপূর্ণ ট্রিকি কোয়েশ্চেন, ভালো করে কোয়েশ্চেনটা দেখো। দমন অ্যান্ড দিউ লোকেটেড ইন হুইচ সাইড অফ দ্য গির লায়ন রিজার্ভ। তাহলে গির লায়ন রিজার্ভ কোথায়? গির হচ্ছে গুজরাতে, এবং গুজরাটের সার্দার্ন পজিশনে আছে হচ্ছে এই গির। এবং আমরা যদি দেখি যে দমন অ্যান্ড দিউ যেটা, সেটা কিন্তু এই গির যে লায়ন রিজার্ভ তার আরও দক্ষিণে। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, ডেফিনেটলি সাউথে। তোমাদেরকে আমি ম্যাপে এই জায়গাটা একটুখানি দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো এই অঞ্চলটাতে, ঠিক আছে, এটা হচ্ছে গুজরাট। গুজরাটের মোটামুটি আমরা যদি দেখি, গুজরাটের গির যে অঞ্চলটা আছে, মানে গির যে পর্বতশ্রেণী বা গিরের যে জঙ্গল, সেটা হচ্ছে এরকম জায়গাতে। আর দমন আর দিউ যে জায়গাটা আমরা বলছি প্রপার জায়গাটা, সেটা মোটামুটি এই রকম জায়গাতে। তাহলে বুঝতে পারছো যে একদম এক্সট্রিম সাউথে অবস্থান করছে। ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং সেপারেটস ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে সেপারেট করেছে কোন জায়গাটা? এখানে দুটো অপশনকে আমরা দেখতে পাচ্ছি, আগে নেগেট করতে পারবো, গালফ অফ কাচ আর গালফ অফ খাম্বাত, যেটা পশ্চিম ভারতে অবস্থিত। সুতরাং কোনো ব্যাপার নেই এর মধ্যে। শ্রীলঙ্কার সাথে এখানকার এই দুটো জায়গার দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। নান আছে আর পক বে আছে। পক বে ডেফিনেটলি আনসার হবে, যেটা আমরা যেটাকে বলি পক প্রণালী বা দ্য পক রিজিয়ন অঞ্চল। এই জায়গাটা ভারত এবং শ্রীলঙ্কাকে ডিভাইড করছে। কারেক্ট আনসার অপশন এ। লাইন অফ কন্ট্রোল ইজ লোকেটেড ইন হুইচ সাইড অফ ইন্ডিয়া। দেখো আমরা একটা কোয়েশ্চেন আলোচনা করতে গিয়ে অনেকগুলো তথ্য আলোচনা করে নিচ্ছি, যে কারণে আগামী কোয়েশ্চেনগুলো আমাদের কাছে অনেকটা সুবিধা নিয়ে চলে আসে। যেমন ধরো আমি তোমাদেরকে এই লাইন অফ কন্ট্রোল যে অংশটা আছে এটা এখানে দেখালাম। এর পরবর্তী অংশে দেখো একটা কোয়েশ্চেন আমরা পেয়েছি যে লাইন অফ কন্ট্রোল ইজ লোকেটেড ইন হুইচ সাইড অফ ইন্ডিয়ান টেরিটরি বা ইন্ডিয়া, and the correct answer will be definitely north west, option B. Which of the following states has boundary with Sikkim?
কোন স্টেটের সিকিমের সাথে বাউন্ডারি আছে? আমরা জানি ওয়েস্ট বেঙ্গলের বাউন্ডারি আছে, তাহলে আমরা অপশন ডি ওয়েস্ট বেঙ্গল এটাই চুজ করব। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ডাজ নট হ্যাভ বাউন্ডারি উইথ মহারাষ্ট্র? নিম্নলিখিতগুলির মধ্যে মহারাষ্ট্রের সাথে কোন রাজ্যের বাউন্ডারি নেই? দেখো তোমরা মোটামুটি এই যে 50টা কোয়েশ্চেন করলে অ্যাজ অফ নাও, একটা জিনিস তোমরা বুঝতে পারছো যে এখানে ম্যাক্সিমাম কোয়েশ্চেন কিন্তু ম্যাপ বেসড আছে। এবং তোমাদেরকে আমি বলে রাখি, এই যে কোয়েশ্চেনগুলো এগুলো কিন্তু ডিরেক্টলি কোনো বই থেকে যে তোলা এমনটা নয়। অনেক এমসিকিউ সলিউশনের বই আছে, প্রচুর বই বাজারে আছে, সেখান থেকে ডাইরেক্টলি তোলা কোয়েশ্চেন নয়, যে কারণে সমস্ত কোয়েশ্চেন তোমাদের চেনা লাগবে না। আমি তোমাদেরকে বলবো এই কোয়েশ্চেনগুলো ভালো করে গো থ্রু করো এবং প্রয়োজন পড়লে তোমরা ম্যাপটাকে পাশে নিয়ে এই পড়াশোনাটা করো। এই যে কোয়েশ্চেনগুলো তৈরি করা হয়েছে এই কোয়েশ্চেনগুলো কিন্তু ম্যাপ বই থেকে তোলা হয়েছে, যাতে করে যে হারে কোয়েশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে তার সাথে কোপ আপ করা যায়। ওকে, তাহলে দেখো নেক্সট কোয়েশ্চেনটা আমরা কি বলছি, যে মহারাষ্ট্রের সাথে কোন রাজ্য যা আছে তার নিজস্ব বাউন্ডারি নেই। তাহলে একটা এখানে সিম্পল একটা জিনিস তোমরা মাথায় রাখো, যে যখন স্টেট রিঅর্গানাইজেশন আমরা পড়েছিলাম, নিশ্চয়ই সেই ক্লাস তোমরা দেখেছিলাম কি যে বম্বে প্রভিন্স থেকে ভাগ হয়েছিল গুজরাট আর মহারাষ্ট্র। তাহলে ডেফিনেটলি গুজরাট যে রাজ্যটা, গুজরাট রাজ্যের সাথে মহারাষ্ট্রের বাউন্ডারি থাকবেই, এটা একদম জলের মতো পরিষ্কার। এবং মহারাষ্ট্রের জাস্ট পাশটাতেই আমরা কাকে পাই? আমরা গোয়াকে পেয়ে যাই। তাহলে মহারাষ্ট্র এবং গোয়া এই দুটো রাজ্য থাকছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বাকি আছে কে? মধ্যপ্রদেশ এবং রাজস্থান, রাইট? এই দুটো রাজ্যের মধ্যে মধ্যপ্রদেশ পেরিয়ে মহারাষ্ট্র যেতে, তাহলে মধ্যপ্রদেশের সাথেও একটা ডেফিনেটলি সম্পর্ক আছে। একমাত্র অংশ পড়ে থাকছে গুজরাটের ওপর দিকে। আমরা যদি ম্যাপটা তোমাদেরকে এখানে একটু এঁকে দেখাতে পারি, তাহলে বুঝতে পারবে যে মহারাষ্ট্রের যে জায়গাটার কথা আমি বলছি তার সাথে রাজস্থানের জায়গাটার একটু দূরবর্তী সম্পর্ক। কেমন জায়গাটা জাস্ট একটুখানি দেখে নাও। মহারাষ্ট্র হচ্ছে এই রকম জায়গাটাতে, রাইট? এইটা হচ্ছে মহারাষ্ট্র এবং এইটা হচ্ছে গুজরাট। দেখো গুজরাট এবং মহারাষ্ট্র, এইটা মানে আগে বম্বে প্রভিন্স ছিল, সেটা ভেঙে এটা দুটো রাজ্য হয়েছে। এবং আমরা যদি মধ্যপ্রদেশটাকে এখানে ড্রয়িং করি, দেখো মধ্যপ্রদেশটা আমরা ড্রয়িং করলে পাবো এরকম। এইটা হচ্ছে মধ্যপ্রদেশ। তাহলে এখানের অপশন অনুযায়ী আমাদের গুজরাট পাচ্ছি, মহারাষ্ট্রের এখানে গোয়া আছে, আমরা গোয়াকে পেয়েছি, এবং আমরা মধ্যপ্রদেশকে পেয়ে গেলাম। বাকি অপশন পড়ে থাকছে রাজস্থান। রাজস্থানটা হচ্ছে, দেখো এটা তোমরা বুঝতেই পারছো যে রাজস্থান হচ্ছে এই দিকটাতে। তাহলে এই দিকটার সাথে মহারাষ্ট্রের কিন্তু ডিরেক্টলি কোনো লিঙ্ক নেই, অ্যান্ড দেন দ্য কারেক্ট আনসার উইল বি অপশন সি, রাজস্থান। ওকে, ওয়েস্ট বেঙ্গল হ্যাজ লংগেস্ট স্টেট বাউন্ডারি উইথ? ওয়েস্ট বেঙ্গলের নিম্নলিখিত কার সাথে সবথেকে বৃহৎ বাউন্ডারি বা ল্যান্ড বর্ডার শেয়ারিং আছে? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন ডি, ইট ইজ ঝাড়খণ্ড। লংগেস্ট স্টেট, read the term carefully. Which state does not comes under flow of নর্মদা রিভার? নিম্নলিখিতগুলির মধ্যে কোন রাজ্যটি নর্মদা যে নদীর প্রবাহ সেটা মধ্যে আসে না, অর্থাৎ নর্মদা নদী কোন রাজ্য দিয়ে প্রবাহিত হয় না? দেখো এখানে যে অপশানসগুলো আছে তার মধ্যে গুজরাট দিয়ে নর্মদা প্রবাহিত হয়, মহারাষ্ট্র দিয়েও প্রবাহিত হয়, মধ্যপ্রদেশ দিয়ে প্রবাহিত হয়, কিন্তু রাজস্থান দিয়ে প্রবাহিত হয় না। এখানে একটা প্রশ্ন তোমাদের মনের মধ্যে হতে পারে যে মহারাষ্ট্র দিয়ে কী করে প্রবাহিত হয়, বা মহারাষ্ট্র এই যে রাজ্যটা দিয়ে কী করে কোন জায়গা দিয়ে প্রবাহিত হয়। আমি তোমাদের সামনে ম্যাপটা এঁকে দিলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। দেখো জাস্ট একটুখানি সময় দাও। এটা হচ্ছে এমপি, এটা হচ্ছে গুজরাট, এটা হচ্ছে মহারাষ্ট্র, রাইট?
এবং নর্মদা প্রবাহিত হয়েছে এই রকমভাবে, ঠিক আছে, নর্মদা প্রবাহিত হয়েছে এরকমভাবে। মহারাষ্ট্রের উত্তর দিকের অংশটা, এটা আমি ম্যাপটা প্রমিনেন্ট আঁকতে পারলাম না যদিও, মহারাষ্ট্রের উত্তর দিকের একটা অংশ, জাস্ট একটুখানি অংশ এরকমভাবে যখন নর্মদা গেছে জাস্ট টাচ করে আছে, সুতরাং সেই অর্থে আমাদের ধরে নিতে হচ্ছে যে মহারাষ্ট্র দিয়েও নর্মদা গেছে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দ্য আনসার ইজ অপশন এ, রাজস্থান। হুইচ ইজ দ্য নর্দার্ন মোস্ট রিভার অফ মহারাষ্ট্র স্টেট? মহারাষ্ট্র স্টেটের নর্দার্ন মোস্ট রিভার কোনটা, সব থেকে উত্তর দিকের নদী কোনটি? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন ডি, নর্মদা। কারণ আমি তোমাদের আগেই দেখালাম, দেখো যে উত্তরতম অংশ দিয়ে জাস্ট একটুখানি জায়গা দিয়ে প্রবাহিত হয়েছে নর্মদা, অ্যান্ড দ্যাট ইজ ইট ইজ দ্য নর্দার্ন মোস্ট রিভার। নেক্সট কোয়েশ্চেন, পোর্ট ব্লেয়ার ইজ লোকেটেড ইন? পোর্ট ব্লেয়ার কোন জায়গাতে অবস্থান করছে? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন ডি, সাউথ আন্দামান। নেক্সট কোয়েশ্চেন, ইফ ইউ ট্রাভেল ফ্রম জয়পুর অফ রাজস্থান টু ভুবনেশ্বর অফ ওডিশা, হাউ মেনি স্টেটস ইউ হ্যাভ টু ভিজিট? অর্থাৎ তুমি যদি জয়পুর থেকে ভুবনেশ্বরে আসো তাহলে মিনিমাম কতগুলো রাজ্য তোমাকে অতিক্রম করতে হবে? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন বি, 5টি। আফটার স্টার্টিং ফ্রম জয়পুর, ওয়ান মাস্ট ক্রস মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, ছত্তিশগড় অ্যান্ড ওডিশা। These are the states. Which is geographically closest to Great Nicobar? গ্রেট নিকোবরের সবথেকে কাছে সুমাত্রা, বর্নিও, জাভা এবং শ্রীলঙ্কা, এর মধ্যে কোন জায়গাটি অবস্থিত? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ, সুমাত্রা। Which organization prepares the geological maps? Geological maps is prepared by Geological Survey of India. আর্কিওলজিক্যাল ম্যাপস যেগুলো হয় বা আর্কিওলজির সমস্ত কাজগুলো হয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা। টোপোগ্রাফিক্যাল ম্যাপ প্রোভাইডেড করে সার্ভে অফ ইন্ডিয়া। আর ন্যাটমো, ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থিমেটিক ম্যাপিং অর্গানাইজেশন অন্যান্য সমস্ত ধরনের ম্যাপগুলো প্রিপেয়ার করে। অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ হিয়ার অপশন সি, না, এখানে এটা ভুল আছে। এটা একটা ব্যাপার হচ্ছে, এটা যদি জিওলজিক্যাল থাকে তাহলে জিএসআই হবে, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। যদি এটা টোপোগ্রাফিক্যাল থাকে তখন এটা আনসার হবে সার্ভে অফ ইন্ডিয়া। ইট ইজ রং। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ইন ইন্ডিয়া হ্যাভিং লংগেস্ট কোস্ট লাইন? দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কার কোস্ট লাইন সবথেকে বৃহৎ? আমরা প্রথমেই আজকে ক্লাসে একটা জায়গাতেই পড়েছিলাম যে গুজরাটের কোস্ট লাইন ভারতের সবথেকে বৃহত্তম কোস্ট লাইন, এবং এখানে যেহেতু গুজরাট অপশনে আছে এবং লংগেস্ট কোস্ট লাইন বলেছে, দেন নো অপশন is need to be found because the correct answer is option D, Gujarat. Which of the following tribes mainly found in Blue Mountain region? Blue Mountain মানে হচ্ছে নীলগিরি পর্বত, তাহলে নীলগিরি পর্বত অঞ্চলে কোন ধরনের ট্রাইবকে দেখতে পাওয়া যায়? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন সি, টোডা। এর মধ্যে আমরা দেখে নেব অন্যান্য অপশনসগুলো কি আছে। লাম্বাডা কোথায় পাওয়া যায়? অন্ধ্রপ্রদেশ অ্যান্ড তেলেঙ্গানায়। গন্ডোজ কোথায় পাওয়া যায়? দ্যাট ইজ মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র। অ্যান্ড জারওয়াজ পাওয়া যায় হচ্ছে আন্দামান নিকোবরে। ইন টার্মস অফ পপুলেশন ইন্ডিয়া র্যাঙ্কস সেকেন্ড, বাট ইন টার্মস অফ এরিয়া ইন্ডিয়া র্যাঙ্কস 7th। কারেক্ট আনসার ইজ অপশন সি। নেম দ্য ক্যাপিটাল অফ নিউলি ফর্মড স্টেট অফ অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের বর্তমান ক্যাপিটাল কোনটা? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ, অমরাবতী। হায়দ্রাবাদ আগে ছিল, যেটা বর্তমানে তেলেঙ্গানা স্টেটের ক্যাপিটাল। টোটো ইজ প্রাইমারিলি এ ট্রাইবাল কমিউনিটি অফ হুইচ স্টেট? টোটো কোন রাজ্যের একটা ট্রাইবাল কমিউনিটি? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ ওয়েস্ট বেঙ্গল। আলিপুরদুয়ারে, ওয়েস্ট বেঙ্গলের আলিপুরদুয়ার জায়গায় আমরা আলিপুরদুয়ার জেলাতে আমরা টোটো কমিউনিটিকে দেখতে পাই। শিফটিং কাল্টিভেশন ইজ নট প্র্যাকটিসড ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট? নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে শিফটিং কাল্টিভেশন কোথায় দেখা যায় না? তাহলে শিফটিং কাল্টিভেশন জিনিসটা কি? দেখো শিফটিং মানেই আমরা বুঝতে পারছি শিফট করা। প্রথমে ধরো এরকম একটা জায়গাতে তারা চাষ করতো, এই জায়গাটা পরিষ্কার করে চাষ করলে, এখানে চাষ করার পর 2-1 বছর চাষ করার পর এই জায়গাটা অনুর্বর হয়ে গেল। এই শিফটিং কাল্টিভেশন যারা করে তারা বেসিক্যালি ট্রাইবাল, তাদের কাছে মডার্ন টেকনোলজি নেই। তাহলে এই জায়গাটা যখন ব্যারেন হয়ে গেল, চাষ হচ্ছে না, তখন এখান থেকে আবার শিফট করে পাশের জায়গাতে চলে গেল, গিয়ে আবার এখানে যে জঙ্গল ছিল তাকে বার্ন আউট করে পরিষ্কার করে ফেললো।
ঠিক আছে, কেটে ফেলা তো সম্ভব না, পুড়িয়ে ফেলে সাধারণভাবে, এবং এই জায়গাটাতে কী করছে, আবার চাষবাস শুরু করছে। এরকমভাবে শিফট করতে করতে থাকছে বলে একে বলা হচ্ছে শিফটিং এগ্রিকালচার, যেটা ওয়েস্ট বেঙ্গলেতে দেখা যায় না। In terms of area and population, the largest urban agglomeration in India, পপুলেশন এবং এরিয়া দুটোর ভিত্তিতেই লার্জেস্ট আরবান অ্যাগ্লোমারেশন কোথায় দেখতে পাওয়া যায়? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ, মুম্বাই। ইট ইজ ইন মহারাষ্ট্র। দ্য হ্যাবিট্যাট অফ টোডা, টোডাদের হ্যাবিট্যাট কোথায়? একটু আগে আমরা ব্লু মাউন্টেনের কথা পড়লাম, ব্লু মাউন্টেনে কারা থাকে? টোডা, সেটা পড়লাম। এখানে কোয়েশ্চেনটা জাস্ট ঘুরিয়ে দেওয়া আছে যে দ্য হ্যাবিট্যাট অফ টোডা, তাহলে এটা ডেফিনেটলি নীলগিরি মাউন্টেন্স হবে। Which of the following places in India is the second coldest inhabited place in the world? নিম্নলিখিত জায়গাগুলির মধ্যে সেকেন্ড কোল্ডেস্ট ইনহেবিটেড, এখানে কিন্তু মানুষ থাকে, ঠিক আছে, সেই জায়গাটা কোথায়? এটা গুকমার্গ না, এটা গুলমার্গ। দ্রাস সেক্টর, ঠিক আছে। খাজ্জার লেক ইজ ইন, খাজ্জার লেক কোথায়? নিম্নলিখিতগুলির মধ্যে খাজ্জার লেকের অবস্থান হচ্ছে হিমাচল প্রদেশে। হোয়াট ইজ দ্য সারফেস এরিয়া অফ লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপের সারফেস এরিয়া কত? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ, 32 স্কোয়ার কিলোমিটার, এবং টোটাল নাম্বার অফ ইনহেবিটেড, টোটাল নাম্বার অফ আইল্যান্ড হচ্ছে 36। আইডেন্টিফাই ওয়েস্ট টু ইস্ট ওরিয়েন্টেশন, এই যে দেখো এখানে যে পর্বতগুলোর নাম উল্লেখ করা আছে, গারো, খাসি, জয়ন্তিয়া, মিকির, নাগা, তাদেরকে ইস্ট থেকে ওয়েস্ট ডাইরেকশনে, ওয়েস্ট থেকে ইস্ট ডাইরেকশানে করতে বলা হয়েছে। তাহলে ওয়েস্ট থেকে ইস্ট ডাইরেকশানে যদি আমরা করি তাহলে কিভাবে পাবো? তাহলে আমরা পাবো গারো, খাসি, জয়ন্তিয়া, মিকির এবং নাগা, এইরকমভাবে আমরা এই জায়গাটাকে পাবো। দ্য নর্দার্ন পার্ট অফ ওয়েস্ট কোস্টাল প্লেন ইজ নোন অ্যাজ, ওয়েস্ট কোস্টাল প্লেনের উত্তর দিকের অংশকে কি বলা হয়? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন সি, কিছু একটা ভুল আছে, উত্তর তো এটা না, অপশন সি ডেফিনেটলি হবে না, এটা কোঙ্কন কোস্ট উত্তর হবে, ঠিক আছে, এটা অপশন বি উত্তর হবে, এখানে মিস্টেক আছে, এটা বি হবে, কোঙ্কন কোস্ট উত্তর দিকের অংশকে। কর্ণাটক কোস্ট কাকে বলা হয়? এটা কর্ণাটক রাজ্যের যে অঞ্চলটা, এটা বা অনেক সময় এটাকে কর্ণাট কোস্ট বলা হয়। মালাবার কোস্ট হচ্ছে কোথায়? মালাবার কোস্ট হচ্ছে কেরল, যেখানে মোনাজাইট স্যান্ড পাওয়া যায়, আর করমণ্ডল কোস্ট হচ্ছে তামিলনাড়ু কোস্ট। ভুটান ডাজ নট শেয়ার ইটস বাউন্ডারি উইথ, ভুটান নিম্নলিখিত যে রাজ্যগুলোর কথা উল্লেখ করা আছে তার মধ্যে কার সাথে কোনো রকমের বাউন্ডারি শেয়ারিং করেনি? ওয়েস্ট বেঙ্গলের সাথে ভুটানের বাউন্ডারি আছে, এটা আমরা আগেই জানি, আর সিকিমের সাথে আছে, এটা আমরা জানি। ওকে, তাহলে দুটো তো মিটে গেল। অরুণাচল প্রদেশের সাথেও আছে, তার কারণ আমরা এখানে জানি দোকালাম যে ইস্যু হয়েছিল চায়নার সাথে, এটা সেই ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে পড়ে রইল কে? মায়ানমার। তাহলে মেঘালয়া, মেঘালয়ার সাথে কোনো ধরনের ভুটানের বর্ডার শেয়ারিং নেই। কনসিডার দ্য স্টেটস ফ্রম সাউথ টু নর্থ ওরিয়েন্টেশন, নিম্নলিখিত স্টেটগুলিকে সাউথ থেকে নর্থ ওরিয়েন্টেশনে সাজাতে হবে। দেখো এখানে যে কোয়েশ্চেনটা অপশানসগুলো দেওয়া আছে এগুলো সবটাই হচ্ছে মায়ানমারের বর্ডার। মায়ানমারের বর্ডারটা আমি কী বলেছিলাম, যে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এবং এই যে ওরিয়েন্টেশনটা এটা হচ্ছে নর্থ থেকে সাউথে। তাহলে জাস্ট এটাকে রিভার্স করে নাও, তাহলে মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ। কোথায় আছে অপশন? মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ। দেন দ্য অপশন ডি ইজ কারেক্ট। হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি ইজ অলসো নোন অ্যাজ ড্রুক ইউল, কোন দেশকে ড্রুক ইউল বলা হয়? এই ড্রুক ইউল শব্দটার অর্থ হচ্ছে ল্যান্ড অফ থান্ডার ড্রাগন, অর্থাৎ প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় বলে একে ল্যান্ড অফ থান্ডার ড্রাগন বলা হয়। অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন বি, ভুটান। হাউ মেনি ইন্ডিয়ান স্টেটস শেয়ার বাউন্ডারি উইথ নেপাল, নেপালের সাথে কতগুলো রাজ্য বর্ডার শেয়ার করে আছে? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন সি,
5. The states are Uttaranchal বা Uttarakhand, Uttar Pradesh, Bihar, Sikkim and West Bengal. Which of the following neighboring country is not landlocked? যেখানে জলভাগ আছে, যার সারাউন্ডিংয়ে জলভাগ বা জলবেষ্টিত আছে, সেই রাজ্যটি কোনটি, সেই দেশটি কোনটি? দেখো, নেপাল উত্তর দিকে অবস্থিত, এখানে জল নেই বা জল বা দ্যাট মিন্স ওশিয়ানিক কোনো সারফেসেস নেই। ভুটানের ক্ষেত্রেও তাই, সম্পূর্ণ ল্যান্ডলক। আফগানিস্তানের ক্ষেত্রেও তাই। কিন্তু মায়ানমারের ক্ষেত্রে যদি আমরা দেখি, মায়ানমারের দক্ষিণ দিকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি জলভাগকে। মায়ানমারের দক্ষিণ দিকে আমরা দক্ষিণ পশ্চিম দিকে বে অফ বেঙ্গলকে পেয়ে যাচ্ছি। দ্যাটস ওয়াই মায়ানমার ইজ দ্য কারেক্ট আনসার, is not landlocked. India has a land boundary of total কত কিলোমিটার ল্যান্ড বাউন্ডারি আছে? the correct answer is 15,200 কিলোমিটার। Which of the following states does not share boundary with China? চায়নার সাথে বাউন্ডারি শেয়ার কোন রাজ্যের নেই? হিমাচল প্রদেশের বাউন্ডারি শেয়ার আছে, অরুণাচল প্রদেশের বাউন্ডারি শেয়ার আছে, সিকিমের বাউন্ডারি শেয়ার আছে। দ্য কারেক্ট আনসার ইজ দেন অপশন এ, বিহার। ম্যাক্সিমাম কোয়েশ্চেন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ম্যাপ বেসড, অ্যান্ড আই উইড লাইক টু রিকোয়েস্ট ইউ অল, যারা ভিডিওটা দেখছো প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা অনুগ্রহ করে, তোমরা দয়া করে ভালো করে ম্যাপ, দ্যাট মিন্স অ্যাটলাস নিয়ে বসো। এই কোয়েশ্চেনগুলো যখন দেখবে তার সাথে তার সারাউন্ডিং এরিয়ার ম্যাপটা অবশ্যই দেখবে। Name the estuary on the border of the India and Pakistan. ইন্ডিয়া এবং পাকিস্তানে যে একটা বর্ডার এরিয়াতে এস্টুয়ারি আছে, যেগুলোকে আমরা ক্রিক বলি, তার নাম কি? এখানে দেখো, সঠিক উত্তর হয়ে যাবে সার ক্রিক। দ্য লার্জেস্ট পপুলেশন অফ শিডিউল্ড ট্রাইবস ইজ ইন, 2011 সালের জনগণনা অনুযায়ী লার্জেস্ট এসটি পপুলেশন আছে মধ্যপ্রদেশে, আর উত্তরপ্রদেশ সবথেকে কম এসটি পপুলেশনযুক্ত রাজ্য। হুইচ অফ দ্য ফলোয়িং সেটস অফ সিটিজ ইজ লোকেটেড অন দ্য রেফারেন্স লঙ্গিটিউড ফ্রম ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম? রেফারেন্স লঙ্গিটিউডে আমাদের যে আইএসটি অর্থাৎ 82.5 ডিগ্রি ইস্ট লঙ্গিটিউড, তার রেফারেন্সতে কোন দুটো রাজ্য অবস্থিত? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ কাকিনাডা, পন্ডিচেরি। দ্য কোঙ্কন কোস্ট লাইজ বিটুইন, কোঙ্কন কোস্টের যে লেন্থ সেটা কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত? দ্যাট ইজ দমন টু গোয়া বা গোয়া টু দমন। দিস ইজ দ্য কারেক্ট আনসার। দ্য ইস্টার্ন কোস্টাল প্লেন ইজ কল্ড অ্যাজ, ইস্ট কোস্টাল প্লেনকে কী নামে ডাকা হয়? দ্য কারেক্ট আনসার ইজ অপশন বি, করমণ্ডল কোস্ট। করমণ্ডল কোস্টে তাঞ্জাবুর এমন একটা জায়গা যেখানে বছরে দুবার যেহেতু বৃষ্টিপাত হয় করমণ্ডল কোস্টে, আমরা জানি তামিলনাড়ু রাজ্য আছে, প্রচণ্ড পরিমাণে খাদ্যশস্য উৎপাদন হয় এবং যে কারণে থাঞ্জাভুরকে বলা হয় দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার। হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ দাদরা অ্যান্ড নগর হাভেলি? দাদরা এবং নগর হাভেলির ক্যাপিটাল কি? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন বি, সিলাভাসা। কাঞ্চিপুরম লাইজ ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস? কাঞ্চিপুরম কোন জায়গাতে অবস্থান করছে? কাঞ্চিপুরম তামিলনাড়ুতে অবস্থিত। কাঞ্চিপুরম কিসের জন্য বিখ্যাত? সিল্ক শাড়ির জন্য বিখ্যাত। 9 ডিগ্রি চ্যানেল লাইজ বিটুইন, 9 ডিগ্রি চ্যানেল কার মধ্যে অবস্থান করছে? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ লাক্ষাদ্বীপ অ্যান্ড মিনিকয়। এখানে আরও কিছু আমরা অপশনের উত্তর দেখে নেব। নর্থ এবং সাউথ আন্দামানের মধ্যে আমরা পাচ্ছি কাকে? নর্থ এবং সাউথ আন্দামানের মধ্যে আমরা পাচ্ছি ডানকান প্যাসেজকে, আর আন্দামান নিকোবরের মধ্যে পাচ্ছি 10 ডিগ্রি চ্যানেলকে। অ্যাকচুয়ালি দেখো, এই যে চ্যানেলগুলো আছে, এই 10 ডিগ্রি বলো, 9 ডিগ্রি বলো, 8 ডিগ্রি পাবো আমরা। এগুলো কি? এগুলো হচ্ছে 8 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড, 10 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড, যেগুলো যে জায়গা দিয়ে পাস করেছে এরকমভাবে আমরা তাকে একটা চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। লাক্ষাদ্বীপ আইল্যান্ড ইজ আ প্রোডাক্ট অফ, লাক্ষাদ্বীপ কীভাবে তৈরি? ভলক্যানিক অ্যাক্টিভিটি, না কোরাল রিফরমেশন, সি ফ্লোর এক্সপানশন, না ওয়েভ অ্যাকশন? এখানে দেখো, ভলক্যানিক অ্যাক্টিভিটিতে আমরা জানি আমাদের যে আন্দামান গ্রুপ আছে, আন্দামান অ্যান্ড নিকোবর গ্রুপ আছে, সেটা তৈরি। আর কোরাল ফরমেশনের মাধ্যমে, কোরাল রিফ ফরমেশনের মাধ্যমে তৈরি হচ্ছে লাক্ষাদ্বীপ। ভারতবর্ষের যে দুটো দ্বীপ অঞ্চল আছে তাদের ক্যারেক্টারিস্টিক এইটা, তাই তো? তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। ইন্ডিয়া লাইজ ইন দ্য হেমিস্ফিয়ার, কোন গোলার্ধে ভারত অবস্থিত? আমরা যদি ভারতকে দেখি
ভারতের দ্রাঘিমাংশ এবং অক্ষাংশগত অবস্থান অনুসারে 0 ডিগ্রি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ভারতের 8 ডিগ্রি 4 মিনিট থেকে 37 ডিগ্রি 6 মিনিট দুটোই নর্থ। তাহলে ডেফিনেটলি এই দিকটাতে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিকে রয়েছে একটা নর্থ আমরা পেলাম, আর একটা হচ্ছে 68 ডিগ্রি ইস্ট থেকে 97 ডিগ্রি ইস্ট, আমরা রাউন্ড আপ করে ধরছি। তাহলে 0, এটা 0-র ইস্টে ভ্যালু বাড়ছে, 68 ডিগ্রি ইস্ট মানে এটা ইস্টে যাচ্ছে আর এটা নর্থে যাচ্ছে। ভারতের লোকেশন হচ্ছে নর্থ এবং ইস্ট কোয়াড্রেন্টে। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। দ্য শেপ অফ ইন্ডিয়া, ভারতবর্ষের শেপটা কেমন? ভারতবর্ষের শেপ হচ্ছে ট্রায়াঙ্গুলার, স্কোয়ার নাকি কোয়াড্রাঙ্গুলার, অ্যান্ড দ্য কারেক্ট আনসার উইল বি কোয়াড্রাঙ্গুলার। তোমরা যদি ভারতবর্ষের ম্যাপটা দেখো তাহলে দেখতে পাবে আমরা এই দিকে একদম গুজরাটের পশ্চিমতম বিন্দু থেকে ইন্দিরা কলকে যদি যোগ করি এবং এই গুজরাটের পশ্চিমতম বিন্দু গুহারমতি থেকে আমরা কন্যাকুমারীকে যোগ করলাম, এবং এই জায়গা থেকে ইন্দিরা কল থেকে অরুণাচল প্রদেশের গুহারমতি, কিভিতু, অরুণাচল প্রদেশের কিভিতু, গুহারমতিটা ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট, এক্সট্রিমলি সরি। এইদিকে অরুণাচল প্রদেশের গুহারমতি এবং গুহারমতি থেকে আমাদের কন্যাকুমারীকে আবার যদি যোগ করি তাহলে এরকম একটা অংশ আমরা দেখতে পাই মোটামুটি, তার জন্য এটাকে বলা হচ্ছে কোয়াড্রাঙ্গুলার। হুইচ অফ দ্য ফলোয়িং লাইজ ইন দ্য ওয়েস্টার্ন মোস্ট লঙ্গিটিউড, নিম্নলিখিতগুলির মধ্যে ওয়েস্টার্ন মোস্ট লঙ্গিটিউডে কোন জায়গাটি অবস্থিত? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ জয়পুর। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য স্মলেস্ট স্টেট এরিয়া ওয়াইজ, নিম্নলিখিতগুলির মধ্যে এরিয়া ওয়াইজ সবথেকে ছোট আকারের কোন রাজ্যটি? অ্যান্ড দ্য কারেক্ট অপশন ইজ অপশন এ নাগাল্যান্ড। 82.5 ডিগ্রি ইস্ট লঙ্গিটিউড ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ইন্ডিয়া বিকজ 82.5 ডিগ্রি ইস্ট যে লঙ্গিটিউড আছে সেটা ভারতের রেসপেক্টে এত গুরুত্বপূর্ণ কেন? ইট ডিটারমাইন্স আইএসটি, ইট ইজ মেন কন্ট্রোলিং ফ্যাক্টর অফ মনসুন অফ রেনফল, ইট ডিভাইডস ইন্ডিয়া ইন্টু 2 হাবস, ইট হেল্পস টু ডিটারমাইন দ্য লোকাল টাইম। প্রথম কথা দেখো, এই যে অপশনটা ইট ডিভাইডস ইন্ডিয়া ইন্টু 2 হাবস, এটা আমরা কি করলাম? এটা আমরা একটু আগে পড়লাম যে 23.5 ডিগ্রি নর্থ যে ল্যাটিটিউড সেটা ভাগ করেছে এরকমভাবে, তাহলে এটা নয়, এই অপশনটাকে আমরা আগে অমিট করি। ইট হেল্পস টু ডিটারমাইন লোকাল টাইমস, দেখো 82.5 ডিগ্রি ইস্ট লঙ্গিটিউড যখন আমরা ধরে নিচ্ছি পার্টিকুলার কোনো একটা জায়গার লোকাল টাইম ধরতে পারে না, সেটা আমরা কেন তাকে স্ট্যান্ডার্ড হিসেবে চুজ করছি? তার কারণ লোকালিটি নয়, তার একটা গ্লোবালিটির জন্য, রাইট? তাহলে অপশন ডিও ক্যান্সেল আউট করলাম। ইট ইজ দ্য মেন কন্ট্রোলিং ফ্যাক্টর অফ মনসুন রেনফল, মনসুন রেনফলের জন্য একটা লঙ্গিটিউড সম্পূর্ণভাবে কখনো দায়ী হয় না। মনসুন রেনফলের জন্য কী কী দায়ী? হিমালয়ার লোকেশন, ওসিয়ানিক সারফেস, সি সারফেস টেম্পারেচার, এইরকম বিভিন্ন বিষয়গুলো দায়ী, ঠিক আছে? তারপর হচ্ছে জেটের অবস্থান, জেট স্ট্রিমের অবস্থান, এগুলো দায়ী। সুতরাং এই অপশনটাও থাকছে না, বাট ইট ডিটারমাইন্স আইএসটি, এটা ডাইরেক্টলিও আমরা জানি, কিন্তু তোমাদের সামনে অন্য অপশনসগুলো কেন নয় এটাকে আমি জাস্ট তুলে ধরলাম। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, যাতে সারা দেশের মধ্যে স্ট্যান্ডার্ডাইজড একটা সময় ধরে কাজকর্ম করা যায়, কারণ আমরা দেখেছি যে ওয়েস্ট থেকে ইস্টে আমাদের টাইমের পার্থক্য হয়ে যাচ্ছে 2 ঘন্টা, তোমাদের ক্যালকুলেশন করেও আমি এটা দেখিয়েছি আগের কোনো কোয়েশ্চেনে। এইটাকে মানে ভ্যারিয়েবিলিটিটাকে এড়ানোর জন্য একটা নির্দিষ্ট সময় দরকার, এবং সেটা কার ওপর ভিত্তি করে করা হচ্ছে? এই 82.5 ডিগ্রি যে আমাদের ইস্ট লঙ্গিটিউড তার উপর ভিত্তি করে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপস অফ কম্প্রাইজেস দ্য স্টেটস শেয়ারিং বর্ডার উইথ ছত্তিশগড়, ছত্তিশগড়কে কেন্দ্র করে মানে ছত্তিশগড়ের চারপাশে কোন কোন রাজ্য আছে? দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ অন্ধ্র, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র অ্যান্ড ওড়িশা। আমরা এখানে একটা ম্যাপ আঁকলে সহজেই তোমাদের এটা বোঝানো যাবে। আমি ছত্তিশগড়ের ম্যাপটা আঁকছি, তোমরা নিজেরা অবশ্যই ম্যাপে দেখবে। এটা হচ্ছে ছত্তিশগড় রাজ্য, আমি লিখছি সিজি, ঠিক আছে? ছত্তিশগড়ের ওড়িশা কোন দিকে আছে? ছত্তিশগড়ের ইস্টার্ন সাইডে, এই দিকটাতে আমরা পাবো ওড়িশাকে, ওকে? অন্ধ্রপ্রদেশ কোথায় পাবো? অন্ধ্রপ্রদেশ আমরা পাবো দক্ষিণ দিকে। মহারাষ্ট্র কোন দিকে পাবো? মহারাষ্ট্র পাবো এই সাইডটাতে, ঠিক আছে? তাহলে আর একটা পড়ে রইল ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডকে কোথায় আমরা পাবো? ঝাড়খণ্ডকে পাবো জাস্ট এই জায়গাটাতে,
এই হচ্ছে 4টে রাজ্য যেটা ছত্তিশগড়কে ঘিরে আছে। দ্য মাহে রিজিয়ন লোকেটেড অন দ্য ওয়েস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া, পলিটিক্যালি আ পার্ট অফ ইউনিয়ন টেরিটরি অফ। মাহে রিজিয়ন কোন ইউনিয়ন টেরিটরির একটা অংশ যেটা ওয়েস্টার্ন কোস্টে অবস্থিত? আমরা জানি পন্ডিচেরিতে মাহে অবস্থিত। পন্ডিচেরির যে ডিস্ট্রিক্টগুলো বিভিন্ন জায়গাতে অবস্থিত, তার মধ্যে মাহে হচ্ছে একটা, যেটা ওয়েস্টার্ন কোস্টে অবস্থিত। হুইচ অফ দ্য ফলোয়িং উড হ্যাভ টু বি ক্রসড টু রিচ শ্রীলঙ্কা ফ্রম নাগেরকোয়েল? শ্রীলঙ্কা থেকে নাগেরকোয়েল আসতে গেলে কোন জায়গাটা পেরোতে হবে? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ পক স্ট্রেট। হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ হ্যাজ নো বাউন্ডারি উইথ ইন্ডিয়া? ইন্ডিয়ার সাথে কোন দেশের কোনো বাউন্ডারি নেই? অত্যন্ত সহজ কোয়েশ্চেন। চায়না, পাকিস্তান, বাংলাদেশ, এই তিনটের বাউন্ডারি আছে আমরা জানি। তিনটের জন্য তিনটে নাম আছে বাউন্ডারি লাইনের। মঙ্গোলিয়ার সাথে ভারতের কোনো ডাইরেক্ট রিলেশন নেই। মোস্ট অফ দ্য ইন্ডিয়ানস বিলংস টু কোন রেশিয়াল গ্রুপের মধ্যে পড়ে? কারেক্ট আনসার ককেসয়েড। দ্য মোস্ট আরবানাইজড কমিউনিটি অফ ইন্ডিয়া, ভারতবর্ষের সবথেকে নগর সভ্যতায় শিক্ষিত বা নগরায়ন হয়েছে যে কমিউনিটির মধ্যে, তারা কারা? তারা হচ্ছে জরাথ্রুস্টিয়ানস। অং পিপল লাইভস ইন হুইচ অফ দ্য ফলোয়িং প্লেস? অং যে ট্রাইব আছে তারা কোথায় অবস্থান করে? তাদের কোন জায়গাতে আমরা দেখতে পাই? অংকে আমরা দেখতে পাই আন্দামানে। দ্য ওল্ডেস্ট ইনহ্যাবিট্যান্ট অফ ইন্ডিয়া আর কনসিডার্ড অ্যাজ, ওল্ডেস্ট ইনহ্যাবিট্যান্ট যখনই থাকবে তখন আমাদের মাথায় রাখতে হবে দে আর দ্য নেগ্রিটো বা নিগ্রো। অ্যামং দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেটস হুইচ হ্যাজ দ্য মিনিমাম ফরেস্ট কভার অ্যাকর্ডিং টু লেটেস্ট ফরেস্ট সার্ভে অফ 2019, হরিয়ানা ইজ দ্য স্টেট হুইচ পজেস লিস্ট ফরেস্ট কভার। The percentage of literates in India equal among male and female, less in male and more in female, less in female and more in male, and nota. And the correct answer is definitely it is less in female and more in male. আমরা যদি পার্সেন্টেজ শেয়ারটা দেখি তাহলে এটা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো মেল পার্সেন্ট কত দেখতে পাওয়া যাচ্ছে? মেল পার্সেন্ট দেখতে পাচ্ছে 81.69 এবং ফিমেল পার্সেন্ট হচ্ছে 70.21। Which of the following is nearest to Tropic of Cancer? Tropic of Cancer এর সব থেকে কাছে এই জায়গাগুলোর মধ্যে কোনটা অবস্থিত? and the correct answer is option D, ঝাঁসি। The newly formed state of Telangana is surrounded by how many states? অর্থাৎ যে নতুন রাজ্য তেলেঙ্গানা তৈরি হয়েছে আমাদের 2014 সালের জুন মাসে, সেই তেলেঙ্গানা রাজ্য কতগুলো রাজ্য দ্বারা আবৃত বা কতগুলো রাজ্য তার চারপাশে বাউন্ডারি লাইন তৈরি করেছে? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন ডি, 4। কোন কোন রাজ্য আমরা দেখে নিই? আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্র আছে, ছত্তিশগড় আছে, কর্ণাটক আছে এবং অন্ধ্রপ্রদেশ আছে। এই 4টে রাজ্য মিলে তেলেঙ্গানার সারাউন্ডিং তৈরি করেছে। হুইচ অফ দ্য ফলোয়িং সি রুটস ইজ দ্য শর্টেস্ট পয়েন্ট টু পয়েন্ট? অর্থাৎ শর্টেস্ট সি রুট কোন 4টি অপশনের মধ্যে? নিম্নলিখিত যে 4টি অপশনস আছে তার মধ্যে কোনটি? কলকাতা টু ইয়াঙ্গন, কলকাতা চেন্নাই, চেন্নাই পোর্ট ব্লেয়ার, মুম্বাই টু কলম্বো। অ্যান্ড দ্য কারেক্ট আনসার চেন্নাই থেকে পোর্ট ব্লেয়ার। দেখো চেন্নাই তামিলনাড়ুতে একদম দক্ষিণতম অংশ এবং সেখান থেকে পোর্ট ব্লেয়ার সব থেকে কাছে, তাই অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ separated by 10 ডিগ্রি চ্যানেল? 10 ডিগ্রি চ্যানেল বা 10 ডিগ্রি চ্যানেল দ্বারা কোন দুটো অংশ আলাদা হয়ে যায়? আমি তোমাদের একটু আগেই বলেছি যে কেন 10 ডিগ্রি নাম হয়েছে। অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ আন্দামান অ্যান্ড নিকোবর। লিটিল আন্দামান আর সাউথ আন্দামানের মধ্যে আছে ডানকান প্যাসেজ। টনগুপ পাস is a mountain pass connecting India with Myanmar, Afghanistan, China and Pakistan, and the correct answer is Tongup Pass is located at the confluence of India and Myanmar border. The Adams Bridge begins from, Adams যে ব্রিজ, আদম ব্রিজ যেটা কোন জায়গা থেকে শুরু হয়েছে? ধনুষ্কোটি, মান্ডাপম, পাম্বান আর রামেশ্বরম। এই 4টের মধ্যে সঠিক উত্তর হচ্ছে ধনুষ্কোটি, অপশন এ। How many states of India are coastal? টোটাল
কতগুলো রাজ্য আছে ভারতবর্ষে যারা কোস্ট লাইনকে শেয়ার করে আছে, এবং এদের সংখ্যা হচ্ছে, এর কারেক্ট আনসার আমরা যদি দেখি অপশন সি 8টি রাজ্য আছে। এবং এই রাজ্যগুলি কি কি আমরা দেখে নেব। দেখো, এখানে একটা বিষয় আমি বলে রাখি, অনেক ক্ষেত্রে এই যে এখানে অপশনসটা 8 আছে, এটা অনেক ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলকে কনসিডার করে না অ্যাজ সাচ, কিন্তু ওয়েস্ট বেঙ্গলকে যদি কনসিডার করা হয় তাহলে কিন্তু অপশন 9 হবে। সুতরাং এটা অপশন সি না করে অপশন ডি করাটাই বেটার। আমরা একদম পশ্চিম উপকূল থেকে পূর্ব উপকূল পর্যন্ত রাজ্যগুলোর নাম এখানে একটুখানি দেখে নেব, তাহলে সুবিধা হবে। তাহলে স্টার্টিং হচ্ছে গুজরাট থেকে। ওকে, গুজরাট, তারপর আমরা পাচ্ছি কাকে? গুজরাটের পর আমরা পাচ্ছি মহারাষ্ট্র, মহারাষ্ট্রের পর আমরা পাচ্ছি গোয়া, গোয়ার পর পাচ্ছি কর্ণাটক, কর্ণাটকের পর পাচ্ছি কেরল। তাহলে এটা হলো ওয়েস্টার্ন কোস্ট মিটে গেল। এবং ইস্টার্ন কোস্টে আমরা পাচ্ছি, দেখো, ওয়েস্ট বেঙ্গল, তারপর পাচ্ছি ওড়িশা, তারপর অন্ধ্রপ্রদেশ, তারপর তামিলনাড়ু। তাহলে ইস্টার্ন কোস্টে 4টে এবং ওয়েস্টার্ন কোস্টে 5টা, টোটাল 9টা রাজ্য আমরা পাচ্ছি কোস্টাল হিসাবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়া স্টেট হ্যাজ ইন্টারন্যাশনাল বাউন্ডারি উইথ 3 নেশনস? নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে 3টে দেশের সাথে বাউন্ডারি করে আছে কোন রাজ্যটি? নিম্নলিখিত কোন রাজ্যটি? কারেক্ট আনসার ইজ অপশন ডি। অরুণাচল প্রদেশকে আমরা যদি দেখি তাহলে চায়না, ভুটান এবং মায়ানমার, এই 3টে দেশের সাথে বাউন্ডারি শেয়ারিং করেছে। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ইজ রিলেটেড টু দোকালাম কন্ট্রোভার্সি? দোকালাম কন্ট্রোভার্সি কোন রাজ্যের সাথে, কোন তোমার যে রাজ্যের বিষয়ে এটা হয়েছিল? এটা হচ্ছে সিকিম। অপশন এ, দোকালাম ইজ এ প্লেস ইন ভুটান, ইট ইজ ইন দ্য ইস্টার্ন সাইড অফ ইন্ডিয়ান স্টেট সিকিম। ইন্ডিয়ান স্টেট সিকিমের এটা ইস্টার্ন সাইডে অবস্থিত। কোনো একটা কোয়েশ্চেনে আমি এটাকে তোমাদের ব্যাখ্যা করার সময় অরুণাচল প্রদেশের যে অংশটা সেই জায়গাতে বলেছি, কিন্তু এটা মনে রাখবে অরুণাচল প্রদেশ এবং দোকালাম, এই যে জায়গাটা অরুণাচল প্রদেশের সাথে দোকালাম যদি আমরা বলি, তাহলে কিন্তু দোকালামটা যেহেতু ভুটানের একটা টেরিটরি, অরুণাচল প্রদেশের ক্ষেত্রেও আমি যে কথাটা বলেছি সেটা ভুল খুব একটা হবে না, কারণ অরুণাচল প্রদেশের ওয়েস্টার্ন সাইডে আমাদের দোকালামকে দেখতে পাচ্ছি। সুতরাং বোথ সিকিম অ্যান্ড অরুণাচল, ঠিক আছে, এই দুটো ক্ষেত্রেই কিন্তু আমাদের এই আনসারটা করা যেতে পারে। বাট এখানে একটা কন্ট্রোভার্সি চলে আসবে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ইজ রিলেটেড টু দোকালাম কন্ট্রোভার্সি। তাহলে আমরা যদি দেখি যে সিকিম এবং সিকিম এবং ভুটান এই বর্ডার রিজিয়নে কিন্তু দোকালাম অবস্থিত। সুতরাং এটা সিকিম অপশনটা নেওয়াটাই প্রমিনেন্ট হবে। কালাপানি অ্যান্ড লিম্পিয়াধুরা, এই যে অঞ্চলটা নিয়ে টেনশন চায়নার সাথে ছিল, দ্য কালাপানি অ্যান্ড লিম্পিয়াধুরা টেনশন ইজ বিটুইন হুইচ কান্ট্রি? সেটা ভারত এবং চায়নার সাথে হয়েছিল। এখানে সেটাই জানতে চেয়েছে যে কোন কোন দেশের সাথে হয়েছিল লিম্পিয়াধুরা, সেটা হচ্ছে ভারত এবং চায়না। দ্য লার্জেস্ট সার্দার্ন মোস্ট সিঙ্গেল আইল্যান্ড ইজ রামেশ্বরম, মিনিকয়, কার নিকোবর, গ্রেট নিকোবর, অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ ইট ইজ গ্রেট নিকোবর আইল্যান্ড। দ্য টু ভলক্যানিক আইল্যান্ড অফ ইন্ডিয়া ইজ নারকোন্ডাম অ্যান্ড ব্যারেন। আমরা জানি যে নারকোন্ডাম এবং ব্যারেন এই যে দুটো আইল্যান্ড আছে, এই দুটো আইল্যান্ডের অরিজিন হচ্ছে ভলক্যানিক অরিজিন। দেন দ্য কারেক্ট আনসার ইজ নারকোন্ডাম অ্যান্ড ব্যারেন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নিয়ারেস্ট ফ্রম দ্য 0 মাইল সেন্টার অফ ইন্ডিয়া? নিম্নলিখিতগুলির মধ্যে 0 মাইল সেন্টার অফ ইন্ডিয়ার থেকে কাছে সব থেকে কোন জায়গাটা অবস্থিত? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন বি, চারমিনার। 0 মাইল সেন্টারের থেকে চারমিনার জায়গাটি বা চারমিনার অবস্থানটি সব থেকে কাছাকাছি। যে গ্রেট ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে হয়েছিল 1907 সালে ব্রিটিশদের সময়তে, তখন এই 0 মাইল সেন্টার বা 0 মাইল স্টোন পুঁতে রাখা হয়, যেটা মহারাষ্ট্রের নাগপুরে আছে। ঠিক আছে, এই 0 মাইল স্টোন কনসিস্ট অফ এ পিলার মেড আপ অফ স্যান্ডস্টোন অ্যান্ড অ্যানাদার স্মল স্টোন রিপ্রেজেন্টিং দ্য জিটিএস স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক। জিটিএস স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক নিয়ন্ত্রণ করে বা সেটাকে রিপ্রেজেন্ট করে। দ্য হাইট অফ দ্য টপ অফ দ্য পিলার ইজ 1020.171 ফিট অ্যাবভ দ্য MSL, মিন সি লেভেল, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে এই 1020 ফিট উঁচুতে অবস্থান করছে।
হুইচ স্টেট ডাজ নট শেয়ার বাউন্ডারি উইথ পাকিস্তান? পাকিস্তানের সাথে কোন রাজ্যের অ্যাজ সাচ কোনো যোগাযোগ নেই? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন বি, জম্মু অ্যান্ড কাশ্মীর, বিকজ ইট ইজ আ ইউনিয়ন টেরিটরি। বাট এখানে কোয়েশ্চেনটা আছে স্টেট, ভেরি ট্রিকি এবং ইজি কোয়েশ্চেন। দ্য আন্দামান নিকোবর আইল্যান্ড আর লোকেটেড ইন হুইচ সি? আন্দামান নিকোবর অবস্থান করছে কোন সাগরে? দ্যাট ইজ ইন বে অফ বেঙ্গল। আর অ্যারাবিয়ান সিতে কে আছে? অ্যারাবিয়ান সিতে হচ্ছে আমাদের লাক্ষাদ্বীপ আইল্যান্ড গ্রুপ আছে। পাঞ্চাল চ্যানেল লাইজ বিটুইন, পাঞ্চাল চ্যানেল কার মধ্যে অবস্থান করছে? কার নিকোবর এবং লিটল নিকোবরের মধ্যে অবস্থান করছে পাঞ্চাল চ্যানেল। ইন্টারভিউ আইল্যান্ড ইজ লোকেটেড, ইন্টারভিউ আইল্যান্ড কোন জায়গাতে অবস্থান করছে? মিডিল আন্দামান, লিটল আন্দামান, মিনিকয় এবং লাক্ষাদ্বীপ, এই চারটের মধ্যে ইন্টারভিউ আইল্যান্ড ইজ লোকেটেড ইন দ্য ওয়েস্টার্ন সাইড অফ মিডিল আন্দামান আইল্যান্ড। কর্ণাটক ডাজ নট শেয়ার বাউন্ডারি উইথ হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস? কর্ণাটক নিম্নলিখিত কোন রাজ্যের সাথে বাউন্ডারি শেয়ার করে না? অ্যান্ড দ্য কারেক্ট অপশন ইজ অপশন ডি, ছত্তিশগড়। কোলার গোল্ডফিল্ড ইজ লোকেটেড, কোলার গোল্ডফিল্ড বা KGF ইজ লোকেটেড ইন কর্ণাটক। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এক্সট্রিম পয়েন্ট? এখানে দেখো যে চারটে অপশন আছে তার মধ্যে এক্সট্রিম পয়েন্ট কোনটা নয় আমাদের দেখতে হবে। দেখো কিভিটো আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইস্টার্ন এক্সট্রিমিটি, অরুণাচল প্রদেশে অবস্থিত। গোয়ারমতি এটা হচ্ছে ওয়েস্টার্ন এক্সট্রিমিটি। কন্যাকুমারী হচ্ছে সার্দার্ন এক্সট্রিমিটি, তাহলে ডেফিনেটলি তিরুনেলভেলি এটা হচ্ছে কোনো এক্সট্রিমিটি পয়েন্ট নয়। হুইচ স্টেট ইজ নট ফর্মিং বাউন্ডারি উইথ হিমাচল প্রদেশ? হিমাচল প্রদেশের সাথে নিম্নলিখিত কোন রাজ্যের কোনো যোগাযোগ নেই, আই মিন ল্যান্ড বাউন্ডারি শেয়ারিং নেই? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ। এখানেও দেখো আবার সেই ট্রিক অ্যাপ্লাই করা হয়েছে যে যাতে স্টুডেন্টসরা ভুল করে, যে স্টেট বলা হয়েছে, জম্মু কাশ্মীর কিন্তু ইউটি। এই ধরনের কোয়েশ্চেনগুলো বারবার রাখা হয়েছে এই সেটটাতে, তার কারণ হচ্ছে বর্তমানে ইউটি হয়ে গেছে জম্মু কাশ্মীর, সুতরাং স্বাভাবিক অর্থেই যখন স্টেট হিসাবে জম্মু কাশ্মীরকে আমরা ধরে নেব তখনই সেটা ভুল হবে, এবং এই কারণেই যাতে ভুলটা তোমাদের পরীক্ষার হলে না হয় সরি, তোমাদের সামনে এই ধরনের কোয়েশ্চেন তুলে ধরা হচ্ছে। টোটাল নাম্বার অফ প্রিন্সলি স্টেটস ইন ইন্ডিয়া ডিউরিং দ্য ইন্ডিপেন্ডেন্স, টোটাল নাম্বার অফ প্রিন্সলি স্টেটস ছিল 552টা, যার মধ্যে আমরা জানি কি এই 552টার মধ্যে 549টা ইন্ডিয়াতে জয়েন করেছিল এবং 3টি জয়েন করেনি। তারা কারা কারা? তারা হচ্ছে জুনাগড়, জম্মু অ্যান্ড কাশ্মীর এবং ছিল হায়দ্রাবাদ। এবং পরবর্তী সময়তে বিভিন্নভাবে আমরা দেখেছি যে জুনাগড়, জম্মু অ্যান্ড কাশ্মীর এবং হায়দ্রাবাদকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়। ইন্ডিয়ান সভারেন্টি ইজ এক্সিস্টেড আপ টু হুইচ ডিস্টেন্স ইন সি? ইট ইজ 12 নটিক্যাল মাইল। এখানে নটিক্যাল স্পেলিংটা ভুল আছে, নটিক্যাল স্পেলিং হচ্ছে 80। 12 নটিক্যাল মাইল পর্যন্ত ভারতের জলভাগ বা সমুদ্রে তার বাউন্ডারি আছে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস উইল নট রিসিভ সানরেজ ভার্টিক্যালি? দেখো নিম্নলিখিত জায়গাগুলোর মধ্যে আমরা সানরেজ কোথায় দেখতে পাবো না, সেটা হচ্ছে শ্রীনগরে, কারণ শ্রীনগর আমাদের যে 23.5 ডিগ্রি নর্থ লাইন আছে তার উত্তরে অবস্থিত, এরকম জায়গায় শ্রীনগর অবস্থিত। এর ফলে কি হচ্ছে, আমরা জানি কি সূর্য ম্যাক্সিমাম 23.5 ডিগ্রি নর্থ এবং 23.5 ডিগ্রি সাউথ এর মধ্যে ঘোরাফেরা করে ম্যাক্সিমাম এর এক্সট্রিমিটি। তাহলে কখনো সূর্য এই শ্রীনগর যে অবস্থানটা আছে 23.5 ডিগ্রি নর্থের উত্তর দিকে, ট্রপিক অফ ক্যান্সারের উত্তর দিকে, এই দিকে যাবে না। দ্যাট ইজ ওয়াই শ্রীনগর ইজ দ্য কারেক্ট আনসার। থৌবল ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ অ্যান্ড মিজোরাম। থৌবল ইজ লোকেটেড ইন মণিপুর। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ইজ নিয়ারেস্ট টু ট্রপিক অফ ক্যান্সার? ট্রপিক অফ ক্যান্সারের সবথেকে নিয়ারেস্ট স্টেট কোনটা? দ্য কারেক্ট আনসার ইজ অপশন ডি, মণিপুর। ওকে, এই ছিল তোমাদের 125টা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, যেগুলো ইন্ডিয়া এবং তার যে অ্যাসোসিয়েটেড ল্যাটিটিউড, লংগিটিউড এবং এক্সটেনশন, তা সারাউন্ডিং এর ওপর কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, যেগুলো তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা ভালো করে এটা দেখো, ভালো করে স্টাডি করো উইথ ডেফিনেটলি ম্যাপ ইন হ্যান্ড। ওকে,
থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।